अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी ला तराहुल उयून वला तुखालितुहुद दुनून वला यसिफुहुल वासिफून वला तुगय्यिरुहुल हवादिस वला यख्शद दवाइर यअलमु मसाकिलल जिबाल व मकाइलल बिहार वअदद क़त्रिल अम्तार वअदद वरक़िल अशजार वअदद मा अज़लम अलैहिल लैल वअशरक़ अलैहिन नहार वला तुआरी मिन्हु समाउन समाआ वला अर्दुन अर्दा वला बहरुन मा फी क़ारी वला जबलुन मा फी वारी हुवल अहदुस समद अल्लज़ी लम यत्तखिज़ साहिबतन वला वलद व खलक़ल खल्क़ व अहसाहुम अदद व रफ़अस समाअ बिक़ुदरतिही बिग़ैरि अमद व बसतल अर्द बिक़ुदरतिही अला माइल जमद व क़स्समर रिज़्क़ फला यंसा मिन ख़ल्क़िही अहद वलम यकुन लहू कुफुवन अहद अल हय्युल क़य्यूम अलीयुल अज़ीम फ़आलुल लिमा युरीद अस्सलातु वस्सलामु अला हबीबिनल मुस्तफ़ा वल मुज्तबा अल्लज़ी अअताहु खुलुक़ आदम मारिफ़त शीश शुजाअत नूह खुल्लत इब्राहीम लिसान इस्माईल रिदा इसहाक़ फसाहत सालिह हिकमत लूत बुशरा याकूब जमाल यूसुफ सब्र अय्यूब ताअत यूनुस जिहाद यूशा सौत दाऊद हुब्ब दानियाल वक़ार इलियास ज़ुहद ईसा क़ुव्वत मूसा हैबत सुलैमान व इल्मल ख़िज़िर सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि सलातन सलामन कसीरन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसना वक़ाल जल्ल जलालुहु व इन तुतीअूहु तहतदू वक़ाल जल्ल जलालुहु मन अताअ अर्रसूल फ़क़द अताअ अल्लाह वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम बिसुन्नती व सुन्नतिल खुलफ़ाइर राशिदीनल महदिय्यीन वक़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम तरक्तु फ़ीकुम अमरैन लन तज़िल्लू मा तमस्सक्तुम बिहिमा किताबल्लाह व सुन्नत रसूली औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अत्र महफिले सम्मानित सभापति उपस्थित उलामाए किराम কক্সবাজারের তৌহিদি জনতা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। সকলের কাছে আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করেন। জীবনটা বড় ছোট, ভাবতে গেলেও আজীব লাগে বা ভাবতে গেলেও বড় দুঃখ লাগে। 60-70 বছরের জীবন, অন্য অন্য উম্মতের জীবন বড় বড় ছিল,
লম্বা লম্বা ছিল। আমাদের জীবনটা 60-70 বছর, দেখতে দেখতেই যেন পার হয়ে যায়। কত মানুষ আমাদের সমাজে পাওয়া যাবে যারা সময়ের পিছে দৌড়াইতে থাকে, বিকালবেলা ক্লান্ত হয়ে বলে সময়কে ধরতে পারলাম না। সূর্য উঠতে উঠতে মনে হয় ডুবা যায়, ডুবতে ডুবতে মনে হয় আবার উঠা যায়। দিন যাইতে যাইতে মনে হয় সপ্তাহ পার হয়ে যায়, সপ্তাহ না যাইতে না যাইতে মনে হয় মাস শেষ হয়ে যায়। 31st নাইট আসতে না আসতেই দেখা যায় আবার 31st নাইট চলে আসে। মনে হয় সময়ের পিছে দৌড়াইতে দৌড়াইতে এটাকে ধরতে পারতেছি না, এমনই মনে হয়, ঠিক না? আমার কথা বোঝেন তো? এরকমই ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করব। আমাদের জীবনটা অতি ছোট। উক্তিটা আমার না, কেন আমাদেরকে আল্লাহ বুঝাইতে চান, আল্লাহ রসুল বুঝাইতে চান, বাধ্য করতে চান না। যদিও নাকি মানুষ মাঝে মাঝে ভাবে আমরা ধরা ছোঁয়ার বাহিরে, আসলে ভাবনাটা যদিও ঠিক না, আমি ওই পর্যন্ত নিয়ে যাব। যদিও মানুষ আমাদের সমাজের অনেক লোকই ভাবে যে আমি মনে হয় ধরা ছোঁয়ার বাহিরে, না না তেমন না। আর ভাবনাটা এই জন্যই আসে যে সব জিনিসকে দেখি আল্লাহ বাধ্য করছেন, আমাদেরকে তো বাধ্য করেন না, বরং উল্টা আমাদেরকে ছাড় দিয়া দিছেন, স্বাধীনতা দিয়া দিছেন। আর কোরআনই আমাদেরকে বলতে চাইতেছেন ফামান শাআ আইয়ুমিন, ইচ্ছা তুমি আমাকে মানতেও পারো, ফামান শাআ আইয়াকফুর, ইচ্ছা তুমি নাও মানতে পারো। কারণ আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহর রসুলও আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। যদিও মানুষ ভাবে আল্লাহ বাধ্য করেন না, কেন? না না, আল্লাহ বাধ্য করবেন না। কেননা সমস্ত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করছেন হুকুম দিয়া, 6 দিনে কমপ্লিট করছেন। 6 দিনে, 6 দিনের থেকে একটা সেকেন্ডও আল্লাহ বেশি নেন নাই। সিত্তা ইয়াম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি 6 দিনে কমপ্লিট করছি। ও মানুষ, তোমাকে 6 দিনের অন্তর্ভুক্ত করি নাই, আল্লাহ আমাদেরকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই। আমাদের প্রত্যেককে আল্লাহ 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। যেই আল্লাহ সব কিছু কাফার নুনের মাঝে, এই জন্য কিতাবে পাওয়া যায়, কোরআনেও পাওয়া যায়, আমরি বাইনাল কাফি ওয়ান নুন ইদা কুলতু লিশাইইন কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমার সব কাফার নুনের মধ্যখানে, কোন বলতে দেরি, হতে দেরি হয় না। বিদায় বিশাল থেকে বিশাল সৃষ্টিকেও আল্লাহ 6 দিনের অন্তর্ভুক্ত করছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সৃষ্টি। আমার বিশ্বাস এই করোনার ভাইরাসও এই 6 দিনের অন্তর্ভুক্তই ছিল, এটা নতুন সৃষ্টি হয় নাই। আল্লাহ সৃষ্টি করে খাজিনায় রেখা দিয়েছেন, যদিও পাঠাইছেন অনেক পরে, কিন্তু সৃষ্টি অনেক আগে। কি আমার সাথে একমত আপনারা? হ্যাঁ, আল্লাহ নতুন সৃষ্টি করেন না, এটাকে সৃষ্টি করে ভান্ডারে রেখা দিয়েছেন। তো যেটা বুঝাইতেছিলাম, 6 দিনে সমগ্র সৃষ্টি কমপ্লিট, আর কোনো সৃষ্টিকে সৃষ্টি করতে হবে না। আল্লাহ আমাদেরকে 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। আবার হুকুম দিয়েও তৈরি করেন নাই, কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। কি দিয়া? কুদরতি হাতের ছোঁয়া দিয়া। খালাকতুহু বিয়াদিয়া, ঘোষণা আমার না, আল্লাহরই ঘোষণা। আল্লাহ বলে তোমাকে মানুষ, তোমাকে কুদরতি হাতের ছোঁয়া দিয়া তৈরি করছে। যদি কুদরতি হাতের ছোঁয়া না হইতো, হুকুমের ছোঁয়া হইতো, তাহলে তুমিও সেকেন্ডে তৈরি হয়ে যেতা, 10 মাস সময় নিতে হতো না। এরকম একজনকে আল্লাহ তৈরি করেও দেখাইছেন।
উনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। ওনাকে সেকেন্ডে তৈরি করে দেখাইছেন, সেকেন্ডে। জিবরিল আলাইহিস সালাম আসছেন, শুধু শরীরে টাচ করেন না, এরকম কাপড়ের ভিতরে ধরছেন আর এইখান দিয়ে একটা ফু দিছেন। এক ফুয়ের সাথে সব কমপ্লিট হয়েছে। 10 মাসও পুরা হয়েছে, ব্যথাও পুরা হয়েছে, আবার সাথে সাথে বাহিরও হয়ে গেছে। তা আল্লাহ বলছেন, তোমাকে আমি যদি ফু দিয়া তৈরি করতাম, হুকুম দিয়া, তাহলে তোমাকেও এরকম করতে পারতাম। 10 মাস সময় নিতাম না, তোমাকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। এর জন্য কোনো এক জায়গায় আল্লাহ কক্সবাজারের মানুষকে বুঝাইতে চাইছেন, কখন যখন সব পাওয়ার পরে হারায়া যায়, সব পাওয়ার পরে ভাবে আমি দড়া ছোঁয়ার বাহিরে, আমাকে আর কে ধরবে, কে আমাকে ছোবে, কে আমার গতি রোধ করবে, কে আমার রাস্তায় বাধা হবে, কে আমার রাস্তায় বাধা হবে, কে আমার গতি রোধ করবে, কে আমাকে ধরবে। আরও শত শব্দ আছে, শব্দ দিয়ে সময় নষ্ট করতে চাই না। সব পাওয়ার পরে যখন হারায় যায়, যেমন কক্সবাজারেরও 90% মানুষ হারায় গেছে, ডাকলেও আসে না। আল্লাহ ডাকে, আমরা ডাকা তো দূরের কথা, আল্লাহ ডাকলেও আসে না। প্রতিদিন কিন্তু আল্লাহ 5 বার ডাকে। কক্সবাজারও ফজরের সময় মাইকের আওয়াজে মুখরিত হইতে থাকে, ঠিক না? এরকম কোনো ব্যক্তি নাই যার কানে আওয়াজ না যায়। আবার কত সুন্দর শব্দ দিয়ে আওয়াজ যায়। আল্লাহ যেন মেহমান হিসাবে মেহমানদারি করার জন্য ডাকতেছেন, এই জন্য মেহমানানা শব্দ ব্যবহার করতেছেন। হাইয়া আলা, এটা মেহমানানা শব্দ। মেহমানানা শব্দ বোঝেন? আল্লাহ যেন সবার কানে আওয়াজ দিতেছে, তুমি আমার একমাত্র মেহমান, আসো না। কি করবে মালিক? আমি তোমার গলায় মালা পরাবো, মালা, আসো, তুমি আমার মেহমান। আমি হাদিস দিতেছি, মেহমানের হাদিস দিতেছি। এই জন্যই হাদিসে আছে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে, আমার ঘরে পা দিতে দেরি, আমি মালা পড়াইতে তোমাকে দেরি করি না, কেননা তুমি এই বেলার তুমি আমার মেহমান। মেহমানানা শব্দ বোঝেন? মেহমানানা শব্দ দিয়ে আল্লাহ ডাকতেছে হাইয়া, এটা আরবি শব্দ। আরবিতে হাইয়া ওই ব্যক্তির জন্য ব্যবহার করা হয় যার জন্য পুরো অনুষ্ঠানটা অনুষ্ঠিত। আমি মনে হয় বুঝাইতে পারি না শব্দ দিয়া। পুরা অনুষ্ঠানটা যার জন্য অনুষ্ঠিত, সে যখন অনুষ্ঠানে পা রাখে তখন যে মালাটা পড়ানো হয় ওটা আরবরা হাইয়া বইলা পড়ায়, হাইয়া। এই জন্য আল্লাহ ওই শব্দ ব্যবহার করতেছেন, হাইয়া আলা সালাহ। আয়না, তুই সমাজে সিএনজি চালক হইতে পারিস, রিক্সা চালক হইতে পারিস, ভ্যান চালক হইতে পারিস, হয় রোডের মজদুর হইতে পারিস, এমনকি সুইপারও হইতে পারিস, এমনকি কারোবারও চৌকিদারও হইতে পারিস, এমনকি কারোবারই ডিশ ক্লিনারও হইতে পারিস। ডিশ ক্লিনার বোঝেন? প্লেটও পরিষ্কার করতে পারিস, কিন্তু তুই ওই জায়গায় তোর পরিচয় এটা, কিন্তু আমার ঘরে যখন পা দিবি তখন তুই আমার মেহমান, আমি তোকে মালা পরাবো, মালা। এরকম শব্দ দিয়ে আল্লাহ ডাকে, 5 বার ডাকে। কানের কাছে যে ধ্বনি দেয়, কিন্তু বললাম না কক্সবাজারের মানুষ 90% হারায় গেছে সব কিছু পাওয়ার পরে। হায় হায়, মালা নিয়ে আল্লাহ ডাকে, মেহমানানা শব্দ নিয়ে ডাকে। সকালবেলা কত সুন্দর শব্দ কানের কাছে আওয়াজ দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ও মানুষ, ভাবতেছিস ঘুম রিল্যাক্স? না না, নামাজ রিল্যাক্স। মনে হয় বুঝাইতে পারি নাই। ঘুমায়া বলে কি ঘুম রিল্যাক্স? না না, ঘুম রিল্যাক্স না, নামাজ রিল্যাক্স। ঘুমে রিল্যাক্স হবি না তুই, নামাজে রিল্যাক্স হবি। হায় হায় হায়, ভাবিস ঘুম হইলে উত্তম? না না, নামাজ পড়লে উত্তম। শুধু শুধু লেখে নাই কেউ সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া।
শুধু শুধু বলে না সকালের বাতাসটা গায়ে লাগাইস, মসজিদে যখন যাবি আর আসবি তো সকালের বাতাসটা তোর গায়ে লাগবে। এটা শুধু বাতাস হবে না, লাখো রুপিয়া কি দাওয়া, লক্ষ টাকার ওষুধ খাইলে যা না হবে এই বাতাস শরীরে লাগলে তা ঘটবে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। কেননা সকালের বাতাসটা যখন প্রবাহিত হয়, হ্যাঁ এটা জান্নাত থেকে প্রবাহিত হয়। হাওয়া বাত হাদিসে আছে, এটা জান্নাত থেকে প্রবাহিত হয়, জান্নাত থেকে হয়। মানুষ যদিও বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়, আমি প্রশ্ন করব কক্সবাজারের বিত্তবানদেরকে, জ্ঞানীদেরকে, গুণীদেরকে, শিক্ষিতদেরকে, এমনও যারা ডক্টরেট করা আছে এদেরকে প্রশ্ন করব, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে যদি পানি হয় তাইলে ওইটাই পান করো না, ওইটাই তো বড় বিশুদ্ধ। একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, ওটা 1 মাস পান করে দেখো না কোন হাসপাতালে তোমাকে ভর্তি নেয়। হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেই যদি, হ্যাঁ বিজ্ঞান তো এটাই বলে হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলেই পানি হয়। ঠিক আছে, দুটা মিলাও আর 1 মাস পান করে দেখো কোন হাসপাতালে তোমাকে ভর্তি নেয়। সব হাসপাতাল বলবে রিটার্ন, বাড়িতে নিয়ে যান, যেদিন যতদিন বাঁচার বাঁচবে, এটাকে বাঁচানোর কোনো রাস্তা আমাদের কাছে নাই। হ্যাঁ হ্যাঁ, ওই পানির ভিতরেই হায়াত আছে, যেটা জমিনের নিচের থেকে বাহির হয় অথবা আকাশ থেকে বর্ষিত হয়, যেটার ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআন তাহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। ও মানুষ, তোর হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি অবশ্যই হবে, কিন্তু ওটার ভিতরে জীবন থাকবে না। জীবন তো ওই পানি যেটার নাম তুমি জীবন দিছ, ওটা তো ওই পানি যেটা আমি পাতাল থেকে বাহির করি অথবা আকাশ থেকে নাজিল করি। ঠিক, এটাই সত্য, এটাই সত্য। যদিও আমরা হারায় গেছি, 90% বেশি হারায় গেছে সব কিছু পাওয়ার পরে, যার কারণে আল্লাহ বুঝাইতে চাইতেছে। হারায় গেছে কেন বললাম, এটা আল্লাহই বলছে, আমি বলি নাই। আল্লাহ কোরআনের মাধ্যমে চিৎকার দিছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। হ্যাঁ, এটাও বলছেন তুই ভাবতেছিস হারায় গেছিস, না 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 না, তোকে আমি হারাইতে দিব না, তোর পুরো জীবনটাকে আমি সিডিবদ্ধ করতেছি। সিডি বোঝেন? হ্যাঁ, আপনাদের এখানেও তো আছে, এখন কম হয়ে গেছে, আগে তো খুব ছিল। বিয়ে শাদিতে কি করতো, মুভি করতো না, মুভি কি এরকম বড় বড় ক্যাসেট হইতো, ঠিক না? কি আবার বিদেশে পাঠায় দিত, তোর বোনের বিয়ে হয়েছে, বসা বসা দেখিস কীভাবে অনুষ্ঠানটা করলাম, তোর টাকাটা কোথায় খরচ করলাম, কোন জায়গায় খরচ করলাম। হ্যাঁ হ্যাঁ, দেখতাম, ট্যাপ প্যাচায় পাঠায় দিত বিদেশে, ঠিক না? আল্লাহ বলে শোন, তোকে আমি হারাইতে দিব না। কোথায় হারাবি? হারায় যাবি তো যাবি কোথায়? আইনাল মাফার। কোরআন এটাও বলছে, কোথায় হারায় যাবি? আইনাল মাফার। হারাবি তো হারাবি কোথায়? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। তোকে হারাইতে দিব না, তুই কোথায় হারাবি? আমার রাজত্বের বাহিরে। হ্যাঁ, বানাবি সিঁড়ি, উঠবি আকাশে। এটাই তো কবি বলছেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। কোথায় পালাবে সিঁড়ি লাগায়? আকাশে। হারাবে তো হারাবে কোথায়? ফাইনাল মাফার। ভাববি তো ভাববি কোথায়? হারাবি তো হারাবি কোথায়? তোকে আমি হারাইতে দিব না, তোর সব কিছু আমার কাছে সিডিবদ্ধ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোর সব আমার কাছে সিডিবদ্ধ আছে। তুই ভাবছিস কি আমি নিয়ে যেতেছি একটু দূর থেকে আপনাদেরকে? আমার মন চায় আপনাদের দিল ফাইরা ঢুকাইয়া দিতে। হ্যাঁ হ্যাঁ, আমার মন চায় আমার জাতিকে আমার বুঝাইতে, কারণ আপনার আমার জাতি। নবীরও চিৎকার দিতেন, ইয়া কওমি, ও আমার জাতি, হারাবি তো আমার চোখের সামনে, হারাবি কোথায়? আমারও মন চায় আপনি কোথায় হারায় যাবেন। আমি নিয়ে যাব আপনাদেরকে, টাইম কিন্তু লম্বা হবে, অসুবিধা নেই তো? এই জন্য আল্লাহ বলে হারাবি তো হারাবি কোথায়? শুধু ভাবছিস তোর কর্মকে আমি সিডিবদ্ধ করবো? না না, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোর প্রত্যেকটা কথাকে আমি মেমোরিবদ্ধ করব।
তুই ভাবছিস কি এটা দিয়ে মেমোরি বানাইছিস? তোর কাছে খাটারা মেমোরি আছে, আমার কাছে সুপার মেমোরি আছে। যদি মেমোরি আমার কাছে না থাকতো তাহলে তোর এটা মেমোরি পাইলো তো পাইলো কোত্থেকা? এটা বোঝেন, এটা বোঝেন, এটা আরে বোঝেন। আমি দেখাইতেছি, শব্দ বলতেছি না, যাতে যারা আমার সামনে আছেন তারা যেন বোঝেন, যারা বাহিরে আছে এত বোঝানোর দরকার নেই। এটা দিয়া মেমোরি কোত্থেকে পাইলি তুই? যদি এটা কে দিছে? হ্যাঁ, এর জন্য তো আল্লাহ বলছেন কোথাও চিৎকার দিয়ে আথাই তোকে আকলান তোমাই সুপি, তোকে আমি আকল দিছি, আমি তুই বাপের ঘরের থেকে নিয়ে আসিস নাই, আমি দিছি আল্লাহ, আমি দিছি। তুই মার পেটের থেকে নিয়ে আসিস নাই, যখন মার পেটের থেকে আসছিলি ফেলা এলাকা আকলন তোমায় গিস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বোঝার ক্ষমতা তোর ভিতরে ছিল না, আমি এটার ভিতরে পুশ করছি। পুশিং বোঝেন, পুশিং বোঝেন। আল্লাহ বলে আমি এটার ভিতরে পুশ করছি। আজকে তুই মেমোরি বানাইছিস, তোর কাছে খাটারা মেমোরি, তোর ভিতরে মেমোরির ভিতরে সীমাবদ্ধতা আছে। 250 গিগা বলিস, 250 গিগা পর্যন্ত শেষ। আমার কাছে সুপার মেমোরি আছে যেটার গিগার কোনো শেষ নাই। ওই মেমোরি দিয়ে তোর কথাকে আবদ্ধ করতেছি। মা মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুই ভাবছিস সিসি ক্যামেরায় মনিটরিং, সিসি ক্যামেরায় মনিটরিং চলে, মনিটরিং বোঝেন? মনিটরিং বোঝেন? বড় বড় অফিসে দেখবেন, আমাদের রোডেও সিসি ক্যামেরা লাগানো আছে। আল্লাহ বলে সিসি ক্যামেরা তোর দিলের উপরেও একটা আমি লাগায় রাখছি। তোর সিসি ক্যামেরায় তার আছে, আমার সিসি ক্যামেরায় তার নাই। যদি আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কোত্থেকে বললেন, কোরআন দিতেছি শুনেন। আল্লাহ বলে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোর দিলের ভিতরে কি ঘটতেছে এটার সিসি ক্যামেরা আমি লাগায় রাখছি, কুদরতি সিসি ক্যামেরা। যদি আমি সিসি ক্যামেরা আগে আবিষ্কার করছি, তুই পরে আবিষ্কার করছিস। আমি যদি সিসি ক্যামেরা ফিট না করতাম তাহলে তোর এখানে সিসি ক্যামেরার ক্ষমতা আমি দিতাম না। মানুষ তোর বুকের উপর আমি সিসি ক্যামেরা লাগায় রাখছি, মনিটর আমার কাছে। আমি আল্লাহ স্বয়ং মনিটরিং করি। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোর দিলের মনিটরিং করতেছি। হারাবি তো হারাবি কোথায়? তুই ভাবছিস মনে মনে ভাবি, আল্লাহ বুঝি বোঝে না, তাই না? এই জন্য 3 ধরনের চৌকিদার লাগায় দিছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। ও মানুষ, তোর চোখের ইশারা তুই কি বুঝাস? আমি এর চেয়ে আগে বুঝি, এটারও মনিটর আমার কাছে রাখা আছে। তুই ভাবছিস চোখে ইশারা করছি, আল্লাহ বুঝবে না? হায় হায় হায়। যদিও হুজুররা বানাইছেন, হুজুররা প্রবাদ বাক্য বলেন, একটা ছন্দ বলেন, মিয়ানে আশিক ও মাসুক চেরানজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এটা হইতে পারে, কিন্তু আল্লাহ বলে কিরামান কাতিবিনের খবর না আছে তো না আছে, কিন্তু আমার সিসি ক্যামেরা লাগানো আছে। তুই চোখের ইশারায় কি বলছস? যদিও হুজুররা প্রবাদ বাক্য বানায় দিছে, ছন্দ বানায় দিছে, মিয়ানে আশিক ও মাসুক চেরানজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ বলে কিরামান কাতিবিনের খবর নাই, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার থেকে হারাবি তো হারাবি কোথায়? আল্লাহ বলে তোকে হারাইতে দিব না, যদিও তুই হারায় গেছিস, যদিও আমি ডাকলে আসিস না, অথচ 24 ঘন্টা সুরক্ষিত করি তো আমিই করি। আযকুরুকা ওয়ালাউ তানসানি। আমি হাদিস দিতেছি, আমার কোনো কথা না, এটা প্রত্যেকটা রেফারেন্স দিব, পরে তাহকিক করে নিয়েন, নেটের ভিতরে সার্চ দিয়ে দেখেন এই হাদিস কোথায় আছে। আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলতেছে আযকুরুকা ওয়ালাউ তানসানি। 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, যদিও তুই আমাকে 24 ঘন্টা ভুলা থাকিস। তারপরে আল্লাহ যুক্তি দিচ্ছেন, শুন শুন, লাউলা আযকুর, আমি যদি 24 ঘন্টা তোকে সুরক্ষিত না করতাম, ও কক্সবাজারের মানুষ, লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, একটা ঢেউ তোর জন্য যথেষ্ট ছিল। একটা ঢেউ, যাকে সুনামি বলে, একটা সুনামি তোর জন্য যথেষ্ট ছিল। বিল্ডিং আর হোটেল, বাড়ি আর ঘর, বাংলো আর গাড়ি, আল্লাহ বলে একটা ঢেউ, লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তোকে তলদেশে নিতে দেরি করবে না।
আচ্ছা সমুদ্র বহু দূরে, আল্লাহ বলে লাউ আমারতুল আরদা লাবতালা আতকাফি বাতনিহা, জমিনকে হুকুম দিলে তোকে পেটে নিতে দেরি হতো না। লাউ এত দূরে পায়ের নিচে, আল্লাহ বলে লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে সাইজ করতে দেরি করতো না। ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তুই সাইজ হইতে দেরি হতো না। আল্লাহ বলে সিরু ফিল আরদ, দুনিয়ায় ঘুরা দেখ। আরে 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 যান না জর্ডান, যা দেখেন না ডেড সি। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। যান যান দেখা আসেন ডেড সি। যান ইয়ামান আর সৌদির বর্ডারে যা দেখা আসেন কমে আদ। আমি দেখা আসছি, আপনারাও দেখা আসেন। আমার কাছে পড়া এলেম কম, চোখে দেখা এলেম বেশি। আল্লাহ আমাকে দুনিয়া দেখাইছেন বেশি। এখনো মাথার ডাচাটা রাখা আছে, ডাচা বোঝেন তো, মাথার খুলিটা রাখা আছে। 6 ফিটের মানুষ এই দিকে দাঁড়াইলে আরেকটা ওই দিকে দাঁড়াইলে একজন আরেকজনকে দেখবে না। আপনিও দেখা আসেন, আমি চোখে দেখা আসছি, তারপরে বলতেছি আপনাকে এখনো রাখা আছে। যান আপনি দেখা আসেন। যারা স্লোগান দিছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে, এখনো বুঝে আসে না। বুঝি ঠিক না? হ্যাঁ না না, এখনো বুঝে আসে না। এখনো আমাদের বাহাদুরি। আল্লাহ নিজেই বলছে আল্লাম তুকা ওয়া তাফতাখির, শিক্ষা তো তোকে আমি দিলাম, আমার সামনেই গৌরব করিস না। বাপের সামনে বেটা যখন গৌরব করে, বাপ থাপ্পড় দিয়া বলে আমার পেটের আবার আমার সামনে গৌরব, তাই না? আল্লাহ বলে আল্লাম তুকা ওয়া তাফতাখির, আমি শিক্ষা দিলাম, আমার সামনে গৌরব করিস। আয়না দিলাম একটা ছোট্ট ভাইরাস, যেটা চোখেও দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়া বড় করে দেখতে হয়, যার কারণে তো একজনও মাস্ক পরে আসেন নাই। এখন যদি কোনো সাংবাদিক চলে আসে আর যদি জিজ্ঞাসা করে করোনা চলতেছে মাস্ক পরেন না কেন, তো আপনারা হয়তো জবাব দিবেন টিভির পর্দায় এত বড় বড় দেখান, এত বড়টা আমাদের নাকের ছিদ্র না, এটা দিয়ে যাবে না, এই জন্য পড়ি না। এত বড় বড় দেখায় না টিভির পর্দায়। হ্যাঁ, যার 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। আপনাদের WHO-এর ভিতরে সার্চ করেন, তারপরে দেখেন, এখনই সার্চ করেন, 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। আল্লাহ বলে কোথায় তোমাদের ব্রেন? গৌরব না করলা ব্রেন দিয়া, টেকনোলজি দিয়া, তোমাদের বিজ্ঞান নিয়া। ছোট্ট একটা ভাইরাস পাঠাইলাম তো, বেশি বড় তো না। হাতিওয়ালাদেরকে যেরকম আল্লাহ ধ্বংস করছেন, নিয়ে আসছে হাতি, আল্লাহ পাঠাইছেন আবাবিল, যার গায়ে আধা ছটাক ওজন না। কত আবাবিল তো দেখেন না, দেখছেন? আবাবিলের গায়ে আধা ছটাক ওজন না। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আধা ছটাক ওজন হবে না, শুধু ডানা দুটোই বড়, আর কিচ্ছু নেই গায়ে। আর পাও দুটা আছে, পাঞ্জা আছে, আর কিচ্ছু নেই। যারা হজে গেছেন তারা দেখছেন মাঝে মাঝে রাত্রের বেলা দেখবেন হেরেমের উপর দিয়ে একটা ছোট্ট পাখি ঘুরে, ওটাই আবাবিল। ওটাই আধা ছটাক ওজন না। হাতির বিরুদ্ধে আল্লাহ আধা ছটাক পাঠাইছেন। আমাদের টেকনোলজি, আমাদের বিজ্ঞান, আমাদের বিদ্যা, আমাদের উন্নতি, আমাদের এডুকেটেড, সবার বিরুদ্ধে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস পাঠায় জিরুর নিচে নামায় দিছে। জিরো, জিরো না, জিরো না, হ্যাঁ কি ভ্যাকসিন আইসা গেছে, এই জন্য বলতে পারবেন 100% কার্যকরী। লেখা দেখ না বিজ্ঞান যে 100% ওকে। হ্যাঁ, এখনো বলতেছে আশার আলো দেখতেছি, সূর্য এখনো দেখে নাই, সূর্য বহুত দূর। আল্লাহ মাঝে মাঝে বুঝায়। আল্লাহ বলে হারাবি তো হারাবি কোথায়, হারায় যাবি কোথায়, হারাবি। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, বাধ্য করতে চাইতেছেন না। আল্লাহ বুঝাইতেছে, বুঝাইতেছে, যদিও হারায় গেছি 90%-এর উপরে। হায় হায়, কেমনে যে বুঝাবো আমি যে আল্লাহ 5 ওয়াক্ত ডাকে। হায়, এটো নবীজির সুবাদে ডাকে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের না মিলতো, তাহলে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না। কোন নবী, কোন রসুলের উম্মতকে আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। রসুল আরো 312 জন আছে, নবী 1.25 লক্ষ আছে। নামাজ সবার কাছে ছিল, 1 ওয়াক্ত ছিল আর 2 ওয়াক্ত ছিল। কাউকে ডাকার দায়িত্ব নেন নাই। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে চেয়ে দায়িত্ব নিয়েছেন, হাবিবের দিকে চেয়ে দায়িত্ব নিয়েছেন। হাবিব আল্লাহ নিজের বন্ধুর সাথে এশক করছিলেন। এশক, এশক বোঝেন? কি না না, এশক মোহাব্বত ভিন্ন, দুটোই আরবি শব্দ।
তাইলে আর মহা এশক বলতেন কেন? তাইলে মোহাব্বত দিয়ে চালায় দিতেন, ঠিক না? আরবি এরকম না যার ভিতরে শব্দের ভান্ডার কম। দুনিয়ার সব ভাষায় শব্দের ভান্ডার সীমিত। আরবি এরকম শব্দ না যার ভাষায় কি করাইছেন কি? বন্ধু এশক হয়ে গেছে, দেখি আপনাকে, কিন্তু পাশে বসায়া দেখি, একটু পাশে বসায়া মেরাজে নিয়ে দেখাইছেন। এটাও একটা কারণ, এশক এটাও একটা কারণ। মেরাজ অনেক কারণে, চলেন মনে উঠলো দু চারটা শোনাই দিই। এটাও একটা কারণ যে আল্লাহ সইতে পারতেছেন না। জিবরিল তুমি যাবে, বন্ধুর হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসবে, আর তুমি বন্ধুকে দেখবে, বন্ধু তোমাকে দেখবে, তুমি কথা বলবে, বন্ধু কথা শুনবে, বন্ধু বলবে, তুমি শুনবে। জিবরিল এটা আর চলতে দেওয়া যায় না। আমি বন্ধুকে উঠায় নিয়ে আসবো, পাশে বসাবো, বন্ধু আমাকে দেখবে, আমি বন্ধুকে দেখবো, বন্ধু আমার সাথে কথা বলবে, আমি বন্ধুর সাথে বলবো, তুমি মধ্যখান থেকে আউট, আমাকে আউট করে দেবে। চলতে দিব না, আর চলতে দিব না। বন্ধুত্বের পরিচয় দিছে, এশকের পরিচয় দিছে। আল্লাহ আরো অনেকের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা বন্ধু বলছে, বন্ধু আপনি তো বন্ধু, আপনার সাথে এশক, আপনার জমিনে রেখা কথা বলা শোভনীয় না, আপনি পাশে বসেন তারপরে কথা বলবো, এর আগে না, ডাইরেক্ট। আবার এটার জন্য হয়েছে অনেক কারণে মেরাজ। এটো যখন হাঁটি পা হয়েছেন, মাত্র হাঁটতে শিখছেন, তো আমেনা কোলে বয়া কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, বেটি কাঁদিস কেন? পুত্রবধূ তো, বেটিই তো বলবে, মেয়েই তো বলবে, ও আমার মেয়ে কাঁদিস কেন? চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলছে হাঁটতে শিখছে, আব্দুল্লাহ নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাপে আঙ্গুল ধরে হাঁটায়, নিয়ে যায় এই জায়গায় ওই জায়গায়, আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাবে? আমার মনে হয় আল্লাহ কানে কানে এই জন্যই বলছিলেন যে আমেনা আব্দুল্লাহ হাঁটাবে, তো হাঁটাবে কোথায়? মক্কার অলি গলি, ওকাজ বা মাজান্না, এই দুই মেলায়, অথবা নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, চাচার বাড়ি, এতটুকুই তো। আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, লৌহ কলম, আরশ, কুরসি, জান্নাত, জাহান্নাম সব ঘুরাইয়া পড়ে আমার কাছে বসায়া আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায়া দিব। তারপরও কাঁদিস না, তারপরও কাঁদিস না। ওই নবীর চেহারার দিকে চেয়ে দিছেন, আমাদেরকে বুঝাইতেছেন, ডাকতেছেন, নাইলে ডাকতেন না। কোনো নবী রসুলের উম্মতকে আল্লাহ ডাকেন নাই, 5 বেলা আমাদেরকে ডাকতেছেন, ঠিক না? হায় হায় হায়, শহরের টিসি ডাকলে আপনার লঙ্গির খবর থাকে না, ঠিক না? ঊর্ধ্ব পদস্থ ডাকলে লঙ্গির খবর থাকে না, শরীর ঘামাইতে থাকে, ঠিক না? আবার 1 মাস আগে কাপড় মাঞ্জাও করতে থাকে। মাঞ্জা বোঝেন? আমাদের ডাকায় শব্দ নাও বুঝতে পারেন আপনারা। মাঞ্জা বোঝেন? মাঞ্জা, হ্যাঁ, 1 মাস আগের থেকে ইফতারি করতে থাকে, ঠিক না? হ্যাঁ, প্রধানমন্ত্রীর ইফতার পার্টির কার্ড পাইলে 1 মাস আগের থেকে জামা ইফতারি করে, ঠিক না? এই বছর না করোনার কারণে ইফতার পার্টি হয় নাই, আগামীতে হয়তো হইতে পারে, অতীত হয়েছে। 1 মাস আগের থেকে যখন কার্ড হাতে চলে আসে দাওয়াতের, তো কাপড় ইস্তারি করা শুরু করে, কোন স্যুটটা পরা যাবে, ঠিক না? আর ডেলি 5 বার মালিক ডাকে। কে? কোন মালিক ডাকে? হ্যাঁ, আল্লাহ। কে? কয় পদের মালিক? কয়টা পদের মালিক? কয়টা? হ্যাঁ, বাংলাদেশে কয়টা দফতর আছে? দফতর বোঝেন? হ্যাঁ হ্যাঁ, বোঝেন? এক একটা মন্ত্রীর আলাদা আলাদা দফতর কয়টা আছে? কয়টা? আল্লাহ কয়টা পদের মালিক? আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান ও রহিম ও মালিক ও কুদ্দুস ও সালাম ও মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল আহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শাহীদুল হাব্বুল ওয়াকিলুল কাফিদুল মতিনুল
ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। 99টা সেক্টরের ওই আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে। মালা পড়ানোর মেহমানি মালা পড়ানোর জন্য ডাকে। কয়জন মসজিদে আসবে? হায় হায় হায়, ওই আল্লাহ ডাকে। হারায় গেছে, সব পাওয়ার পরে হারায় গেছে, ঠিক না? এই জন্যই হারায় গেছে, ডাকে, মসজিদে আসে না, নামাজে আসে না। কি বলে? ব্যস্ত, ঠিক না? কি বলে? কি বলে? কি বলে? আরে বলেন না, কি বলে? ব্যস্ত। অফিসওয়ালা বলে ব্যস্ত, আদালতওয়ালা বলে ব্যস্ত, খেতালা বলে ব্যস্ত, খামারওয়ালা বলে ব্যস্ত, হাটওয়ালা বলে ব্যস্ত, বাজারওয়ালা বলে ব্যস্ত, দোকানওয়ালা বলে ব্যস্ত, পাটওয়ালা বলে ব্যস্ত, রোডওয়ালা বলে ব্যস্ত, ঘাটওয়ালা বলে ব্যস্ত, ঘরওয়ালা বলে ব্যস্ত, বাড়িওয়ালা বলে ব্যস্ত, মেইলওয়ালা বলে ব্যস্ত, ফ্যাক্টরিওয়ালা বলে ব্যস্ত, আরে স্কুলওয়ালা বলে ব্যস্ত, কলেজওয়ালা বলে ব্যস্ত, সবাই বলে ব্যস্ত 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 ব্যস্ত। আল্লাহ বলে তোর কানে ধ্বনি দিয়া তোকে উঠাবো, ব্যস্ত। আসতেছে দিন, ফেরেশতা যখন বুকের উপরে হাত রাখবে তো প্রথম চিৎকার দিবে আইনাল ইস্তেগাল, তোর ব্যস্ততা কোথায় বল? চলে আসছি, তোর ব্যস্ততা কোথায় বল? বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বলতি ব্যস্ত? হ্যাঁ, তুই না বলতি ব্যস্ত? কামাস আমারটা দিয়া, কাঠটা দিয়া ডিউটি দেয়, ডিউটি কাঠটা দিয়া দেন, এটা কে দিছে? আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? যখন বিমুখ হয়ে যায়, হারায় যায়, তো কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর করে নিখুঁতভাবে তোর গোস্তের আবরণটা কে চড়াইলো? বল বল, কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি না, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি না, ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ মারপেটের থেকে আসিস না? আজকে ডিগ্রি আর ডিগ্রি, আজকে এডুকেটেড। ফামান আল্লামাক, বল তোকে শিক্ষা দিল তো দিল কে? বল কে শিক্ষা দিল তোকে? আমা কুনতা মিসকিনা, তুই কি অসহায় ছিলি না? তুই কি নিশ্চয় ছিলি না? মার পেটের থেকে যখন আসছিলি, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তোর ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু তীক্ষ্ণতা ছিল না, তীক্ষ্ণ দৃষ্টি ছিল না, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তখন ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, কর্ম তো দূরের কথা, পাও ছিল, চলার ক্ষমতা তোর ছিল না। হায় হায় ফকত তাতাহাররাক, তুই তো নড়াচড়া করতে পারতি, আর কি ছিল তোর কাছে? অসহায়ত্বের চিত্র আল্লাহ তুলে ধরছেন। আজকে হারাইলি তো হারাইলি কোথায়? আমি ডাকি তারপরেও বলিস ব্যস্ত। তোর কানে ধ্বনি দিয়ে উঠাবো। ফেরেশতা যখন বুকে হাত রাখবে, টিম নিয়ে যখন তোর কাছে অপারেশনের জন্য চলে আসবে, তো প্রত্যেক ফেরেশতার মুখে আওয়াজ থাকবে আইনাল ইস্তেগাল, বল ব্যস্ততা কোথায়? কক্সবাজারে এরকম লোক আছে যে বলে আমার কাছে মরারও সময় নেই। আসতেছে দিন, থাবা যখন মারবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলে আমার থাবা বড় কঠিন। তুই বাঁচতে দিস, থাবা নাই। কোরআন এটাই বুঝাইতেছেন, সুম্মা আখাযনাহু বাগতাতান, তোকে থাবা মাইরা উঠে আনিব, ছো মাইরা উঠে আনিব, ছো। চিল যেরকম বাচ্চা ছো মারে, হায় হায় হায়, কাক যেরকম ছো মারে, তোকে ছো মাইরা উঠে আনিব। কোথায় আসি সেটা আমাদের বিষয় না, তুই তোর অফিসে না বাথরুমে বিষয় না,
আসতে দে সময়, ইদা যা আজালুক, শুধু সময় আসতে দেরি, তোর উপরে থাবা আসতে দেরি হবে না। কিন্তু তুই আজকে বলিস ব্যস্ত, তোকে কানে ধ্বনি দিয়ে উঠাবো, সব রেকর্ড করেন, তারপরে ভাবেন, তারপরে তালাশ করেন কোত্থেকে বলছি। আল্লাহ বলে কানে ধ্বনি দিবে ফেরেশতা, আইনাল ইশতিগাল, ব্যস্ততা কোথায় বল। রু বাহির করার পরে ফেরেশতা আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ, পরিসমাপ্তি ঘটায় দিছি। মোবাইল বাজবে কিন্তু তুই আর ধরতে পারবি না। মোবাইল ঘরের খটখটাবে, তোর নাম কেউ আর নিবে না, তোর নামে আর ঘরের বাহিরে কেউ আওয়াজ দিবে না, অফিসে আর কেউ বস বলবে না। তুই অফিসে ঢুকলে কাঁপতো, আর অফিস তোর ভয়ে কাঁপবে না। আইনাল ইশতিগাল, ইশতিগাল, তোর ব্যস্ততা শেষ। কিন্তু এটাও শুনে রাখ, বাকিয়াল ওয়াবাল, সব গাটি তোর সামনে রেখা দিছি, মাত্র তো শুরু, সব গাটি সামনে। বাকিয়াল জালাল ইশতিগাল, বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। হায়, কবির কথাই সত্য, হাদিসের কথাই সত্য। इस दुनिया के बाग में कितने सारे माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। আজকে তুমি কক্সবাজারের মালি, তুমি তোমার ফ্যামিলির মালি, তুমি তোমার বাজারের মালি, কিং। এটা আরেকটা শব্দ বলা যায়, কিং। তুমি কিং। আসতেছে দিন তোমাকে ফকির বানায় উঠাবো, ফকির। ফকির, এটাই কবি বলছেন, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। खाली उठाबो, खाली। হারাবা তো হারাবা কোথায়? আজকে আমি ডাকি কিন্তু তুমি বলো আমি ব্যস্ত। আল্লাহ বলে ধ্বনি দিয়া উঠাবো, ধ্বনি। তুমি বলো আমি হাটে ব্যস্ত, ঘাটে ব্যস্ত, রোডে ব্যস্ত, বাজারে ব্যস্ত, অফিসে ব্যস্ত, আদালতে ব্যস্ত। তোমাকে বললে চোখ গরম করে বলো, দেখেন না ডিউটি করতেছি, কাঠটা দিয়ে ডিউটি করো। কে দিছে এটা? কে? এটাই আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাইছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানি ছিলি না? আরো আগে নিয়ে গেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে তোর ব্যক্তিত্বের প্লে কার্ড, আজকে তোর ব্যক্তিত্বের নাম লেখা, তোর ব্যক্তিত্বের পরিচয়ের স্টিকার লাগানো। তোর পরিচয় ছিল কোথায়? মা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, একটা দিন কি আসে নাই তোর কোনো পরিচয় পরিচিতি ছিল না? আজকে পরিচয় জিগাইলে ড্যাবের থেকে কার্ড বাহির করে দেখাও, চিনেন আমাকে আমি কে? ইচ্ছা করলে আপনাকে হাত কড়ি পড়ায় এখন সাইজ করতে পারি, ইচ্ছা করলে ক্রস ফায়ারও দিয়ে দিতে পারি, পারেন আপনি। আল্লাহ জিজ্ঞাসা করতেছে, একদিন তোর পরিচয় ছিল না, একদিন পরিচয়হীন তোকে করবো। আমি বুঝাইতে চাইতেছি, আমার মালিকও বুঝাইতে চাইতেছে, আল্লাহ বুঝাইতে চাইতেছে, বাধ্য করতে চাইতেছে না। আল্লাহ বলে যদি বাধ্য করি তাহলে সময় লাগবে না। বিশ্বাস তোর হয় না তো আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটাকে দেখ, মাঝে মাঝে আকাশটার দিকে দেখিস। তারাউনাহু বিগাইরি আমাক, তোদের দুনিয়ার বিজ্ঞানের হোবল আজ পর্যন্ত কুটি খুঁজা পায় নাই, কিয়ামত পর্যন্ত কুটি খুঁজা পাবে না। হোবল চেনেন? হোবল, হ্যাঁ চেনেন? হোবল চেনেন না? নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা সৌরজগৎকে সারাক্ষণ মনিটরিং করে, ওটার নাম হলো হোবল। আল্লাহ বলে হোবল দিয়া তালাশ কর কোথায় খুঁটি আছে। তারাউনাহু বিগাইরি আমাক, কত খুঁটি পাবি না, একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আকাশ, সবটা একরকম বড় না। বাংলাদেশে ওই স্টেডিয়াম নাই, গ্রাউন্ড হয়তো থাকতে পারে, স্টেডিয়াম নাই যেখানে ওয়ার্ল্ড কাপ খেলা হয়। আল্লাহর রসুল বলেন ওই ওয়ার্ল্ড কাপের মিডলে ফুটবলটা রাখ, ওই স্টেডিয়ামের দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম নির্বাচন কর, দুনিয়ার সবচেয়ে বড়। হয় হয় সাহারা মরুর মধ্যখানে ফুটবল রাখেন, মিডলে ফুটবলটা মরুভূমির সামনে যতটুকু ছোট, আল্লাহ বলে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে ছোট, এরকম ছোট। খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি, কি বুঝিস? তোকে কি এটা দেই নাই? ভাব
যে আল্লাহ কোটি ছাড়া দাঁড় করায় রাখতে পারে ওই আল্লাহ তোকেও বাধ্য করতে পারে, আমাকেও বাধ্য করতে পারে না? পারে না? আল্লাহ বলে আকাশ যদি তোর এখানে লোড না হয়, সব মোবাইলে তো সব প্রোগ্রাম থাকে না, আবার সব মোবাইল সব ধরনের প্রোগ্রামকে সাপোর্টও করে না, আবার সব কিছু ডাউনলোডও দেওয়া যায় না, ঠিক না? কি যুবক, সত্য তো? সত্য বলতেছি, ঠিক না? এটাও কম্পিউটার মনে করো, এটাকেও মনে করো, এটা দিয়েই তো কম্পিউটার বানাইছে, তাই না? এটা দিয়েই তো অ্যান্ড্রয়েড সেট তৈরি হয়েছে, ঠিক না? এটা দিয়েই তো আইফোন 11 তৈরি হয়েছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে এটাও আইফোনের বাবা। এটা সব কিছু তোর সাপোর্ট নাও করতে পারে, বুঝে নাও আসতে পারে। আকাশ যদি বুঝে না আসে, উন্দুরিলা শামসি ওয়া শুআইহা, সূর্য দেখার কিরণ দেখ, তোদের দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। 365 কক্ষপথে উঠতে বাধ্য, ডুবতে বাধ্য, ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার গতিতে ভাবতে বাধ্য। এটাকে যদি বাধ্য করতে পারি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। এটাও যদি তোর এখানে লোডিং না হয়, তো উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। এটাও যদি বুঝে না আসে, তো উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। এটাও যদি বুঝে না আসে, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, দেখ প্রশস্ত জমিনকে আমরা পানির উপরে বিছায় স্থির করে দিছি, বাধ্য করে দিছি। এটা বাধ্য, স্থির হইতেও বাধ্য, স্থির রাখতেও বাধ্য, নাইলে জমিন চলতেছে ঘন্টায় 66,000 কিলোমিটার বেগে সূর্যের পিছে দৌড়াইতেছে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, এটাই সত্য। বিজ্ঞান আগে মানতেন না, এখন মানে। আজকে বিজ্ঞান মানতেছে এটা, যে সবটা তার কক্ষপথে দৌড়াইতেছে। দুনিয়া 66,000 মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, 1000 কিলোমিটার বেগে চাক্কির মতো ঘুরতেছে। বিদায় 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, আর এটা 24,000 কিলোমিটার। আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 কিলোমিটার, বিদায় 24 ঘন্টায় আমাদের দিন আর রাত হয়। আল্লাহ বলে এটা তোমাকে স্থির হইতেও বাধ্য, তোমাদেরকে স্থির রাখতেও বাধ্য। আল্লাহ বলে দৌড়া তুই, তাতে কিছু আসে যায় না। ঘুর চাক্কির মতো, তাতে কিছু আসে যায় না। কিন্তু খবরদার, আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো, আল্লাহ বলে এটাকে বাধ্য করতে বললে তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আল্লাহ বাধ্য করতেছেন না, বুঝাইতে চাইতেছেন, বুঝাইতে। রসুলও বুঝাইতে চাইতেছেন, আল্লাহ রসুলও বুঝাইতে চাইতেছেন, চোখের পানি ছেড়া দিয়া বুঝাইতে চাইতেছেন। এই জন্য তো জমিনে আসতে দেরি, উম্মতকে মেসেজ দিতে দেরি করেন নাই। মাঠ পেটের থেকে মাত্র বাহির হয়েছেন, চাদরে রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন নাই, রাখতে দেরি, সিধা সেজদা। আম্মাজান বলছে কুলতা মা কুলতা, কি যেন সেজদায় বলছিস আমি বলতে পারবো না, লম্বা সেজদা। আল্লাহ রসুল সেজদা করেন না, আমাদেরকে মেসেজ দিচ্ছেন, উম্মত নামাজ ছাড়া কোনো পরিচয় পরিচিতি আমার কাছে নাই। নামাজ পড়বে না, আল্লাহ ডাকবে, তুমি আসবে না। আমার মনে হয় নবীর চোখের পানি আমাদের দিলে লাগে না, লাগছে তো আমাদের শহরের শুকরের দিলে লাগছে, শুকরের দিলে। বিশ্বাস হয় না? আমি দলিল দিতেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে কেনা চিনেন না? কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। উনি লেখছেন, শুকর যখন সকালবেলা ঘুমের থেকে ওঠে, তো উঠে আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ ইল্লাযী খালাকানি আফতারা খালকি, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছে। তারপরও আল্লাহর প্রশংসা, বানাইছেন তো, না বানাইলে কি করতাম? তারপরে বলে আল্লাহ আমার একটা অনুরোধ আছে। আল্লাহ জিজ্ঞেস করে কি অনুরোধ? কাইলা ইয়াকা আউয়ালা নাজরিন আলা মান লা ইউসাল্লি, যে নামাজ না পড়ে তুমি ডাকার পরেও মসজিদে না আসে, ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে। হায় হায় হায়, ওই ব্যথা শুকরের দিলে যায় লাগছে, আমাদের দিলে লাগে নাই। রসুল আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করেন না। হয় যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা, এমনও চোখের পানি জড়াইতেছেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রসুল বলছে কাইফা বিকুম ইদা উমিতাতিস সালাহ, ইয়া হারেস ওই দিন কি হবে, ওই দিন কেমন হবে যেই দিন আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে। ওয়াকাদ কুররাতু আইনি বিয়াস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। হায় হায়, আমি বুঝাইতে পারতেছি।
রসুলও বুঝাইতেছেন, বাধ্য করতেছেন না। হায় হায়, ওই রসুল চাইলে কিনা করতে পারতেন। যে আকাশের দিকে দেখতেছে, তো আল্লাহ চিৎকার দিয়েছে, বলতো দুনিয়া তোমার দিকে দেখে, তুমি উপরে দেখলে আমি তোমার দিকে দেখি। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানু। তারপরে বলতেছে, বন্ধু বারবার উপরে দেখতেছেন কেন? আমি তো দেখতেই আছি, আপনি যখনই দেখেন তো আমি আপনাকেই দেখি, আর কিচ্ছু দেখি না। আপনার চেহারা আমি দেখি, কিন্তু বুঝছি আপনি কি দেখতে চান, কেন দেখেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু এইদিকে ফিরা নামাজ পড়তে মনে না চায় তো যেই দিকে মনে চায় ওই দিকে আপনি মুখ করেন। রেজা তো আপনার, ইচ্ছা আপনার, আমার না। আমি রেজা আপনার চাই, আপনার খুশি চাই, কোন দিকে মুখ করবেন করেন। ফাওয়াল্লি ওয়াজ কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি রাজি যেদিকে, আপনি যেদিকে রাজি, আমি যেদিকে না, আপনি যেদিকে রাজি। আল্লাহ নিজের রেজা বর্ণন নাই, বলছে বন্ধু আপনার যেদিকে খুশি। তারপরে বলছেন যে বন্ধু আপনার খুশি তো আপনি মনে মনে চান বাইতুল্লাহ, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। প্রথমে বলছে আপনার ইচ্ছা, যেদিকে খুশি মুখ করেন। আল্লাহ রসুল যদি বাইতুল্লাহর দিকে মুখ না করা অন্য দিকেও মুখ করতেন তো আল্লাহ মাইনা নিতেন, কারণ আল্লাহ নিজেই বলতেছে ফাওয়াল্লি ওয়াজহ ফালানুওয়াল্লিয়ান্না কিবলাতান তারদাহা। ওই রসুল আমাদেরকে বুঝাইতে চাইছেন, আমাদেরকে ধ্বংস করতে চান না, বাধ্য করতে চান না। ইচ্ছা করলে বাধ্য করে দিতে পারতেন। এই জন্য আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আল্লাহ বাধ্য করতে পারতেন। আমি জায়গায় চলে আসছি, অনেক দূরে চলে গেছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চান, আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চান, বাধ্য করতে চান না। এই জন্য আল্লাহ ডেলি ডাকে 5 বার, ডাকে কিচ্ছু বলে না। এই জন্য এক হাদিসে আছে, হাদিসে কুদসি, কিয়ামতের দিন আল্লাহ বুঝাবে, আল্লাহ বলবে, চিৎকার দিবে বলতে, কুলতু ফাসামি'তু, তুমি বলছো আমি শুনছি, তাই না? এমনই তো, তুমি বলছো আমি শুধু শুনি নাই, ওয়া সাবারতু, আমি সবুরও করছি, ধৈর্য ধারণ করছি, আমি সহ্য করছি, ধৈর্য ধারণ করছি। তুমি করছো, আর শুধু কি করছি জানো? নাযিরুন কাইফা তা'মালুন, আমি শুধু তাকায় তাকায় দেখছি কি করিস। আমি হাদিসে শব্দ দিতেছি, পুরো হাদিস না। আল্লাহ বলে নাযিরুন কাইফা তা'মালুন, যুবককেও বলছে তুই কি করিস। এই জন্য সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার ডিজিটালত্ব, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার আপডেট দেখা মাতাল হয়ে যাস না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, এটাও শুনে রাখ, তুই চিরঞ্জীব না। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। আবার কক্সবাজারের যুবকদেরকে আলাদা করছেন, শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়, যৌবন যেন তোকে উদাসীন না করে। শোন শোন শোন, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবকই তো আশা নিয়ে আসছিল কক্সবাজার, বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, কিন্তু আমরা এইখান থেকে ডেড বডি ঢাকা পাঠায় দিচ্ছি। ডেড বডি না পাঠায় নাই, না পাঠায় নাই, না প্রতি বছর 2-4টা যায় না, যা 2-4-10টা যায় না। হ্যাঁ, আসছিল বড় আশা নিয়ে, 3 কোয়ার্টার পড়া আসছিল, বড় আশা নিয়া, বন্ধু বান্ধব নিয়া, বুক বড় আশা ছিল, চোখ বড় স্বপ্ন ছিল। আল্লাহ বলে শোন শোন যুবক, কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, আল্লাহ সতর্ক করতেছেন, লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, হারায় না দেয়, উদাসীন না করে, পাগল না বানায়। তাইলে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ তোকে আমি কোলে, কবরের কোলে শোয়াই দিব। দেখ প্রতি বছর 2-4টা এখানে শোয়াইতেছে। হায় হায়, কখনো তো প্রতি মাসেও গোটা যায়, ঠিক না? না ঘটে না আপনাদের এখানে? হ্যাঁ ঘটে না, ঘটে না? হ্যাঁ, হায় হায়, শুধু শোনেন আর দেখেন, ঠিক না? পাবেন না কি ঘটলো, ঠিক না? হায়, কোথায় গেল বুক ভরা আশা, কোথায় গেল চোখ ভরা স্বপ্ন?
শুধু এটাই না, ঘোড়ার পিঠে বইরা বাহিরে, ঘোড়ার পিঠে চড়া। ঘোড়ার পিঠে চিনেন? আগের ঘোড়ায় ঘাস খাইতো, এখনকার ঘোড়ায় পেট্রোল খায়। ঘোড়ার পিঠে বইয়া বাহির হয়, ঠিক না? হ্যাঁ, কতজনই তো মেড ইন, কি বলে এটাকে, কতজনই তো ঘোড়ার পিঠে চলে গেছে, ঠিক না? ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক, আখেরাতে চলে গেছে, ঠিক না? না চলে নাই? হ্যাঁ হ্যাঁ, ওর বুক ফেরা দেখেন আশা কত, চোখ উঠায় দেখেন স্বপ্ন কত। আল্লাহ বলে তোকেও ঢুকায় দিতে পারি। বিদায়, খবরদার, বাইবা কদম উঠাইস। এমন না ধরা ছোঁয়ার বাইরে না, আমি তোকে বুঝাইতেছি, ইচ্ছা করলে তোকে ধরতে পারি, ইচ্ছা করতে দেরি, তোকে ধরতে দেরি হবে না। হায় হায়, ওই গাজীপুরের স্টেজে কি স্বপ্নই না নিয়ে যাইতেছিলেন, কি স্বপ্নই না নিয়ে যাইতেছিলেন, কি আশাই নিয়ে যাইতেছিলেন। ফিরোজ শাহী যে 1 মিনিটের নাই ভরসা লেখছে, আটকাইছে, সেই তো গাজীপুরের স্টেজে যার মৃত্যু হয়েছে, সেই তো স্টেজে কি আশা না নিয়ে যাইতেছিলেন, কি স্বপ্নই না বুক ভরা তার ছিল, চোখে কি না আশা ছিল তার। সে যাইতেছিল, সে যদি জানতো যে মাউতের নিচে মালাকুল মউত তার অপেক্ষা করতেছে, ওই দিন তাকে স্টেজে কেউ উঠাইতে পারতো না। সে তো ভাবতে ভাবতে যাইতেছিল গাজীপুরকে মাতাল করব, আমিও মাতাল হব, গাজীপুরকেও মাতাল করব, আমিও নাচবো, গাজীপুরকেও নাচাবো। 1 মিনিটের নাই ভরসা, টান দিতে দেরি, মালাকুল মউত রশিতে টান দিতে দেরি করেন নাই, জায়গাটা জায়গায় পড়ছে, ওইখানে শেষ। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে। কক্সবাজারের মানুষ, ওয়াজ তো আমার আগে যারা করছে, পরে যারা করবে তারাই করবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, বিবেকের পর্দা খুলতে চাইতেছি, এটাকে ওয়াশ করতে চাইতেছি, এটার ভিতরে একটা ধারণা তৈরি করতে চাইতেছি, এটাকে ভিউ তৈরি করতে চাইতেছি, এখানে দিলের ভিতরে দাগ কাটায় দিতে চাইতেছি। আপনি আমার দেশের জনগণ, এক জাতি, যেই কার্ড আপনার চাবে ওই কার্ড আমার চাবে, একই আইডি আমাদের, একই দেশের, একই ভাষার, একই মাটির। আমরা কিয়ামতের দিন যেন আমাকে ফান্দা না দিতে পারেন, এই জন্য বুঝাইতে চেষ্টা করতেছি। যতটুকু আল্লাহ ভিতরে ব্যথা দিছে, ব্যথা দিয়া বুঝাইতে চাইতেছি, ভাবাইতে চাইতেছি আপনাকে। জানি না আমার আওয়াজ কত দূর যায়, কে কান পাইতা শোনে, কিন্তু আপনারা শুনতেছে, আপনাদেরকে ব্যথা দিতে চাইতেছি। আল্লাহ বুঝাইতে চাইতেছেন, রসুল বুঝাইতে চাইতেছেন। হারাবি তো হারাবি কোথায়, সব পাওয়ার পরে যখন আমরা হারায় গেছি। আর প্রমাণ আমার কাছে এটাই, আল্লাহ ডাকে মসজিদে আসেন, অথচ ডাক কেমন ছিল, হয় মেহমানানা ডাক, ঠিক না, মালানিয়া ডাক, ঠিক না, কুদরতি পাও বিছায়া ডাক, ঠিক না। শুধু এইখানেই তো শেষ না, হয় 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 হয়। যদি বুঝেন তাইলে বলি, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি বলবেন? তো আল্লাহ চিৎকার দিয়ে উঠছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়, আনা আরা আল হিজাব আনতা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। এটা পাবা ঠিক হবে না যে আমি চূড়ায়, তুমি পদদেশে, অত দূর থেকে তোমার সাথে কথা বলি। সাতাতি উম্মত হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই তো হাদিস আসছে, ইদা সাজাদাল আব, বান্দায় সেজদায় যাইতে দেরি, ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, সব পর্দা উঠতে দেরি হয় না। এত কাছে পৌঁছে ইয়াসজুদু আলা কাদামাই রহমান ওয়া ইউনাজি রাব্বা, আল্লাহর সাথে কথা বলতে থাকে। আফসোস, মাফ করে দিবেন, কক্সবাজারের মানুষ সুবহানা রাব্বিয়াল আলা ছাড়া তো আর কিচ্ছু শিখি নাই। অথচ সুবহানা রাব্বিয়াল আলা ফরজ নামাজের ভিতরে ছিল, নফল আর সুন্নতের ভিতরে লম্বা লম্বা দোয়া করার হুকুম আছে। সেজদায় যাও, মালিক সুযোগ দিছে কথা বলার, যতক্ষণ মনে চায় সেজদায় পড়া মালিকের সাথে কথা বলতে থাকো। সারা দিন যে অভিযোগগুলো মানুষের কাছে করো, বুকের ভিতরে যে আশাগুলা রাখো, সুযোগ আসছে মালিকের কদমে চলে আসছো, অভিযোগগুলা সব ডাইরেক্ট মালিকের কাছে করে দাও, কারো কাছে করো না। আশাগুলা সব মালিকের সামনে কদমে রাইখা দাও, দেখো মালিক করে তো করে কি। শিখছি খালি সুবহানা রাব্বিয়াল আলা, আর তো কিছু শিখি নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ,
পায়ে হাত রেখা বলতেছি, উচিত ছিল শিখা, উচিত ছিল লম্বা লম্বা সেজদা করা। যখন পর্দা ওঠে তো ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ বলে উঠা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝে পর্দা সরা। ইদান ইউনাজি আবদি, এখন আমার বান্দা আমার সাথে কথা বলবে। শুধু কথা বলবে না, আরেক হাদিস দিতেছি না, শুধু কথা বলবে না, সেজদায় পড়বে। আহলু যিকরি আহলু মাজালিসি, আমি আমার দরবারে উঠায় নিয়ে আনি। আহলু যিকরি আহলু মাজালিসি, নামাজ থেকে বড় জিকির আর কিচ্ছু নাই, না আছে? হ্যাঁ, তাসবিহ জপা কি সবচেয়ে বড় জিকির? আর নামাজের চেয়ে বড় কোনো জিকির নাই। হুজুররা বলো, ভুল বললে এত ওলামা বলা আছে, বসা আছে, যদি আমি শুধরায় না যাই, আমার ভুল নিয়ে বলা চলে যাই, তাহলে তো ঠিক হইল না। নামাজের চেয়ে বড় কোনো জিকির নাই। আল্লাহ বলে আহলু যিকরি আহলু মাজালিসি, তুই সেজদায় চাইতে দেরি, আমি তোকে উঠায়া দরবারে নিতে দেরি করি না। তোদের নবী জীবনে একবার আমার সাথে সাক্ষাৎ করছে মেরাজ, তোকে আমি ডেলি 5 বারের সুযোগ দিতেছি। আসসালাতু মেরাজুল মুমিনিন, 5 বার তুই আমার দরবারে আসবি। আর আমি বলি ব্যস্ত, হারায়া গেছে, ঠিক না? হায় 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 হায়, নামাজই কি শেষ করে দিব কিনা জানি না। হায় হায় হায়, ওই নামাজ। আমি তো বলি এই উম্মত যদি কিচ্ছু না করতো, শুধু নামাজই পড়তো, কিচ্ছু না করতো, শুধু নামাজই পড়তো, যে নামাজ 100 এক এক এক, আরে 100 না, এক পুরা জিন্দগি, এক পুরা পুরা পুরা। আমি দলিল দিতেছি, আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুল আমাদেরকে শুনাইছেন, আল্লাহ রসুলের চোখের পানি দেখা বলছেন, পানি দেখা, পানি দেখা। চলেন রেওয়ায়ত আগে দিয়েই নেই। আল্লাহ রসুল একদিন মিকাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছেন, কারণ আল্লাহ রসুল জন্ম নিতে দেরি, মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড হিসাবে আসতে দেরি করেন নাই। জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ বলছে, মিকাইল আমার বন্ধুর বডিগার্ড তুমি। যেদিন প্রাপ্ত বয়স্ক হয়েছেন ওদিন আল্লাহ জিবরিল আলাইহিস সালাম বলছে, জিবরিল এখন তুমি, এখন থেকে 2 জন তোমরা আমার বন্ধুর বডিগার্ড, একজন ডাইনে থাকবে, একজন বামে থাকবে। এই জন্যই তো আল্লাহ কোরআনের ভিতরে বলতেছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বি ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু, আপনাকে কেউ পাহারা দেয় এটা আমরা সহ্য করতে পারি না, আমরা ডাইরেক্ট পাহারা দিব, আমরা ডাইরেক্ট সরান পাহারাদার। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে আনসার আর মুহাজির মিলা সিদ্ধান্ত নিছে, এখানে তো ইহুদি আছে, বনু নজির আর কোরাইজা, আল্লাহ নবীকে যদি কোনো কষ্ট দেয় পাহারা দিবে কে? তো মুহাজিররা বলছে আমরা একদিন দিব, আনসাররা বলছে আমরা একদিন দিব। পাহারা চলতেছিল, এই আয়াত নাযিল হয়ে আসছে, এই আয়াত জিবরিল নিয়ে আসছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বন্ধু সরান পাহারা, মানুষ পাহারা দিবে আপনাকে, এটা আমরা সহ্য করে নিব না, না আমরা ডাইরেক্ট পাহারা দিব, সরান, আমরা পাহারা দিব, সরান পাহারা দিব। শানে নজুল জিজ্ঞাসা করেন, এই আয়াতের এই শানে নজুল, আর কিচ্ছু না, ডাইরেক্ট পাহারা দিব। তো আল্লাহ রসুল একদিন বলতেছিলেন, জিবরিল মা আরা মিকাইল ইয়াবকি, যখন থেকে মিকাইলকে দেখি তখনই দেখি চোখে পানি, কারণটা কি? তো জিবরিল আলাইহিস সালাম জবাব দিতেছে, যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে মিকাইলের চোখের পানি বন্ধ হয় না। ভয়ের চোটে যে শয়তানের মতো এত বড় আবেদ, এক এক আকাশে এক একটা উপাধি, প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। 7 আকাশে 7টা উপাধি নিয়ে ফেরেশতারা তাকে ডাকতো। যেদিন বিতাড়িত হয় 1,85,000 বছরের ইবাদত ছিল, তাউসুল মালাইকা ছিল, ফেরেশতাদের মাকার মুকুট ছিল, 30,000 বছর আরশের তোয়াব ছিল, 13,000 বছর ফেরেশতাদেরকে শুধু ওয়াজ করছে। বলছে ওই দিন থেকে মিকাইলে ভয়ের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ রাসূল হাইসা দিয়া বলছেন, জিবরিল মা সালা আরাকা তাবকি, তোমাকেও যখন দেখি চোখে পানি, কারণটা কি? বলে জান্নাত জাহান্নাম বানানোর পরে আল্লাহ পাক আমাকে পরিদর্শনের জন্য পাঠাইছিলেন, দুচোখ দেখার পরে ভয়ের চোটে চোখের পানি আর বন্ধ হয় না। যে আল্লাহ এটা বানাইছে তো বানাইছে কি, আমাকে যদি ফালায়া দেয় এটার ভিতরে,
তো দুইজনে মিলা জিজ্ঞাসা করতেছে মা জালা নারাকা ইয়া হাবিবার রহমান তাবকি। এবার আমাদের জবাব দেন, যখন আপনাকে দেখি, যখনই দেখি তো পানিগুলা চোখে টলটল টলটল করতে থাকে, মাঝে মাঝে গড়ায়া পড়ে, আপনি কাঁদেন তো কাঁদেন কেন? তো বলছে জিবরিল মিকাইল, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হইতে চায় না। আল্লাহ বন্ধুর চোখের পানি বন্ধ করার জন্য হায় 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 কতই না সান্ত্বনা দিয়েছেন, কিন্তু পানি তো বন্ধ হয় নাই। কেমনে বুঝাবো আপনাদেরকে? পানি তো বন্ধ হয় নাই। যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখনও চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? ইলা রফি ও আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর কাছে চলে যাবেন, এক চোখে পানি কেন? তো বলছে জিবরিল কারো জন্য চোখের পানি না, নয় ফ্যামিলির জন্য না, হাসান হোসাইনের জন্য না, আলী ফাতেমার জন্য না, আমার পরিবার পরিজনের জন্য না, আমার ফ্যামিলির জন্য না, আমার বংশের জন্য না, আমার সাহাবীর জন্য না, আমার মক্কাবাসীর জন্য না, আরে মদিনাওয়ালাদের জন্য না, আরবের জন্য না, আমার কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য চোখের পানি। ফামাল লিবাদিলি উম্মতি, আমার পরে উম্মতকে কে বুকে জড়ায় রাখবে বল? আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি আপনার উম্মতকে পাহারাদারি করব, আমি আসি। যার কারণে টিকা আসি, আল্লাহ ডাকে তারপরও আসি না, এরকম কোন কওম নাই যে আল্লাহ ডাকছে আর আসে না। চলেন আমি আপনাদেরকে শুনাই। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম যদি বুঝেন যাইতেছিলেন এক ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া, এক ধ্বংসপ্রাপ্ত এলাকা দিয়া যাইতেছিলেন, তো হাওয়ারিগিনদেরকে জিজ্ঞাসা করছে, হাওয়ারিগিনদেরকে জিজ্ঞাসা করছে আতুরিদুনা আন আসআল আহলা হাযিহিল কারিয়া লিমাযা দাম্মারাহুমুল্লাহু তাদমীরা। আল্লাহ আমাকে শত জায়গা দেখার তৌফিক দিয়েছেন যেটাকে আল্লাহ বিনষ্ট করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কোরআনে যেগুলো আছে হয়তো এক আটটা ভুলে হয়তো ছুটা যেতে পারে, বাকি সবগুলো আমার চোখে দেখা হয়ে গেছে। আমি ওইখানে যাওয়ার পরে এই হাদিসই আমার মনে উঠছে যে আজকে যদি ক্ষমতা আমার কাছেও থাকতো, ঈসা ইবনে মারিয়ামের মতো যদি ক্ষমতা আল্লাহ আমাকেও দিতেন, তো আমিও জিজ্ঞাসা করতাম বিমা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কেন নষ্ট করলো? তো একজন চিৎকার দিয়ে উঠছে মাযা তুরিদু মিন্না ইয়া রূহাল্লাহ, ও আল্লাহর রূহ, ও ঈসা ইবনে মারিয়াম কি জানতে চাও? লিমা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ এরকম সমূলে ধ্বংস করলেন কেন? বলে দুইটা কারণ। বলে হুব্বুদ দুনিয়া, একটা হলো দুনিয়ার ভালোবাসা, ও সোহবাতাত তাওয়াগিত, খারাপ লোকের সঙ্গ। তো বলছে দুনিয়ার ভালোবাসা দিলে কতটুকু ছিল? বলে কাউম্মিম বিওয়ালাদিহা, আমরা সন্তান মাকে যতটুকু ভালোবাসে আমাদের দিলে দুনিয়ার ভালোবাসা এতটুকুই ছিল। কাউম্মিম বিওয়ালাদিহা। হায় 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 হায়, আজকে অফিসের ভালোবাসার কারণে আল্লাহ ডাকে মসজিদে যেতে পারে না। আমাদের দিলেও তো দুনিয়ার ভালোবাসা, জান নিতে দিতে দ্বিধা করে না, কিন্তু বস্তু চাই, ঠিক না? হ্যাঁ, তো বলছে সোহবাতাত তাওয়াগিতের অর্থ কি? বলছে খারাপ লোকের সঙ্গ, ঠিক না? আমরা কয়জন ভালো লোকের সঙ্গে থাকি সারাদিন? তো বলছে জিজ্ঞাসা করছে কিভাবে ধ্বংস করলো? বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাতকে মোজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। ও কক্সবাজারের মানুষ, রাত্রে সারা দিন মোজ ফুর্তি হয় সৈকতে, রাত্রেও হইতে থাকে, রাত্রেও বিতনা। আর আমাদের ঘরের ভিতরে তো হইতেই থাকে 24 ঘন্টা, প্রত্যেক কামরায় চ্যানেল চেঞ্জ হইতে থাকে। কারো কারো টিভি চলতে থাকে আর সে ঘুমের ঘরে থাকে। চোখ আর সাথ দেয় নাই, দেখতে দেখতে চোখ এক সময় কি হয়ে গেছে? অপারক হয়ে গেছে। চোখ আর সঙ্গ দিতে চায় না, নিজে নিজে বন্ধ হয়ে গেছে। রিমোট হাতের ভিতরে পড়া রয়েছে, টেলিভিশন চলতেছে, সকালে উঠে জিহ্বায় কামড় দিছে, হয় এতগুলা বিদ্যুৎ বিল, সারা রাত্র চলছে, ঠিক না? রাগ হয়ে গেলেন? তো ঈসা আলাইহিস সালামকে বলছে বিতনা বিল আফিয়া, মুজ ফুর্তি করতে করতে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠে দেখতেছি হাবিয়া দুজকে। তো জিজ্ঞেস করছে ওমা হাবিয়া, হাবিয়া কি? বলে সিজ্জিন। বলে ওমা সিজ্জিন, সিজ্জিন কি? বলে কুল্লু জমরাতিন মিনহা ফি আতবাকি দুনিয়া কুল্লিহা, ওর ভিতরে প্রত্যেকটা আগুনের কয়লায় দুনিয়া সমান বড়। আরওয়াহুনা ফি,
আমাদের রুগুলার নিচে চাপা পড়া আছে, চাপা পড়া। তো ঈসা আলাইহিস সালাম বলছে, তুই সব কথার একা জবাব তুই দেস কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তুই বলিস কিভাবে? বলে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওদের ভিতরে ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না। আনাফি শফির সিজ্জিন, আমি কিনারে বসা আছি, ওই নিচে আল্লাহ ফালান নাই, আমাকে কুলে বসায় রাখছেন। ফালা আদরি মাযা ইয়াফআলুল্লাহু বি, আমি জানি না আমার সাথে আল্লাহ কি ব্যবহার করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি রেখা আল্লাহ এক দেন না, এক জিন্দেগি দিছেন। এই জন্যই চোখের পানি সান্ত্বনা দিতে চাইতেছেন। বন্ধু, উম্মতের জন্য এত কান্না, মৃত্যুর সময় কাঁদতে কাঁদতে চাইতেছেন। একটু শুনবেন, কবর থেকে যখন উঠবে তো কাঁদতে কাঁদতে উঠবেন, কাঁদতে কাঁদতে উঠবেন। আমি দলিল দিতেছি, হাদিস শর্ট করতেছি। জিবরিল এসে পড় মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ রসুল উঠবে, রেওয়ায়াতের ভিতরে আছে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়, আগে এটা বলো, উম্মত কোথায়। তারপরেরটা আরো কঠিন, আওসালা শফির জাহান্নাম, আমার উম্মত কি আমাকে ফাঁকি দিয়া পুলসিরাতের কিনারে নিয়ে গেছো। হায় 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 হায়। জিবরিল আলাইহিস সালাম কসম খাবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন কেউ ওঠে নাই, উম্মত উঠলো কোত্থেকা। শান্ত হন, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহর রসুল ডাইন হাত চেয়ারের উপরে রেখা দাঁড়ায় থাকবে, বুখারীর রেওয়ায়াত, ডাইন হাত রাইকা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন বন্ধু, এটা তো আপনার। তো জিজ্ঞাসা করবে, আমাকে বসায় কি করতে চান, আমাকে বসায় দিতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতকে হাউজে কাউসারে ছুটা পানি পান করাবে কে? মিজানের কাছে দৌড়াবে কে? পুলসিরাতে কে যাবে? উম্মতের জন্য চিৎকার কে দিবে? উম্মতের জন্য চোখের পানি কে দৌড়াবে, কে ঝরাবে, কে উম্মতের জন্য ছুটাছুটি করবে? আমি বসবো না। হায় হায় হায়। ওই চোখের পানি ঠান্ডা করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, যেন উম্মত জান্নাতে আয় হায় হায় হায়। হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। জিবরিল আলাইহিস সালাম আসছে ৭০,০০০ সুসংবাদ নিয়া। কত হাজার? বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। কি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে? জিবরিল আলাইহিস সালাম খুশি কি যে কোনো নবী রসুলকে আল্লাহ এই সুযোগ দেয় না, প্রথম আপনাকে দিতেছে। ৭০,০০০ হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। আল্লাহ রসুলকে যখন শুনাইছেন তো হাসি উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, চেহারা মলিন হলো কেন? মাত্র ৭০,০০০, আমার ১৬ লক্ষ সাহাবি, আমার সাহাবি তো ১৬ লক্ষ, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলছে, আপনি নিতে রাজি না? বলে, ভাবতে হবে, আমাকে ভাবতে হবে, জবাব দিতে পারতেছি না, আগে ভাববো তারপরে জবাব দিব। তো পাশেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। জিজ্ঞাসা করছে, ওমর ৭০,০০০ নিয়ে নিব? হয় হয় ফারুকে আজম, ফারুকে। আরে এই কনফারেন্স যদি সাহাবা কনফারেন্স হইতো তাহলে আমার দিল ঠান্ডা হইতো। এই কনফারেন্স যদি শানে রেসালাত হইতো তাহলে আমার দিল ঠান্ডা হইতো। কক্সবাজারের মানুষ, আজকে আমরা সাহাবা চিনি না, ওমর চিনি না, আবু বকর চিনি না, আজকে নবী চিনি না। হুজুর বলতেছে যে কাদিয়ানিতে ভরা যাইতেছে, আমি প্রমাণ দিব আপনাদেরকে। যান, আমি অ্যাড্রেস দিই আপনাদেরকে, রাঙ্গামাটি চলে যান, ওইখান থেকে ট্রলার ভাড়া করেন, ৭.৫ ঘন্টা লাগবে আপনাকে মাহিল্লা যেতে। একটা জায়গা আছে মাহিল্লা, ওইখানে চলে যান। ২০০০-এর দশকের কথা বলতেছি আমি। ২০০০ দশকে ৩ জেলার কাদিয়ানির সভাপতি যে ছিল কবির সর্দার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, একে আমি উঠায় নিয়ে আসছিলাম ৩ চিল্লার জন্য। ওনার নামে একটা গ্রাম আছে কবিরপুর, ২৫০ ফ্যামিলি ওই গ্রামে ছিল কাদিয়ানি। ২৫০ ফ্যামিলি ফিরে আসছে যখন, যেই দিন আমি ওকে উঠায় নিয়ে আসি, টাকা নিয়ে যেতেছি কাকরায়, ৩ চিল্লার জন্য চলে যাবে। ৬ বছর বাচ্চেন, ৬০০ লোককে ৩ চিল্লার জন্য পাঠাইছেন। রহমতুল্লাহি আলাই কবরে চলে গেছে, ওনার ছেলেরা এখনো জীবিত আছে। ওরে যখন আমি উঠায় নিয়ে আসি তো ও সারা রাস্তা আমার কাঁধের উপরে মাথা রাইকা ফুট ফুট
বাচ্চার মতো কাঁদছে আর বলছে, হুজুর আমি অজয় পাড়াগায় থাকি, আমি ছোটবেলা চলে আসছি, মাইগ্রেট হয়ে গেছি এইখান থেকে, কিশোরগঞ্জ থেকে আমি চলে আসছি, আমার আধিপত্য এখানে বিস্তার হয়েছে, আমার ছেলেরা মেম্বার, আমার ছেলেরা চেয়ারম্যান, আমি এই এলাকার সর্দার, আমার নাম কবির সর্দার, কিন্তু আমি আমার নবীকে চিনতাম না, আমি আমার নবীকে জানতাম না, আমার নবীর এত বড় মকাম আমি জানতাম না, নবীর এত বড় প্রয়োজনীয়তা আমি জানতাম না, আমার নবী আমার জন্য এত কিছু করছে আমি জানতাম না, যদি জানতাম তো কোনোদিন আমি এই ফাঁদে পা দিতাম না। আজকে এই কক্সবাজারে পাওয়া যাবে বিভিন্ন এলাকার থেকে যারা শ্রম দিতে আসছে, জিজ্ঞাসা করেন নবীর নাম কি, তো বলবে আমার নবীর নাম নবী। যদি বলেন রসুলের নাম কি, তো বলবে আমার রসুলের নাম রসুল। পারফেক্ট নাম বলতে পারবে না। আপনি তাহকিক করেন, যারা আপনাদের এখানে বিভিন্ন এলাকার থেকে, উত্তর অঞ্চল থেকে, বিভিন্ন দূর দূর এলাকার থেকে কর্ম করতে আসে, তাদেরকে জিজ্ঞাসা করেন, এমনকি যারা ভ্রমণ করতে আসে ওদেরকে জিজ্ঞাসা করেন যে নবীর নাম কি, বলবে নবীর নাম নবী। রসুলের নাম কি, বলবে রসুলের নাম রসুল। দেখো না, রসুলের নাম রসুল, পারফেক্ট নাম বলতে পারবে না। বহুত বহুত মানুষ পাওয়া যাবে যারা নাম জানে না। আমি সাক্ষী, আমি ঢাকা শহরে রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করছি নবীর নাম কি, বলে আব্দুল কাদের জিলানী। আপনি নাউজুবিল্লাহ পড়েন? আমি তো নাউজুবিল্লাহ পড়িনি, আমার চোখে পানি চলে আসছে। আমি যতক্ষণ বাসা পর্যন্ত গেছি কাঁদতেছিলাম ওর পিছে, যে কিয়ামতের দিন ধরলে তো আমাকেই ধরবে। শরীয়তপুর বাড়ি, হায় 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 হায়। আজকে নবীর সাহাবা চিনি না আমরা, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। কোন কাহিনী বলতেছিলাম ওইখান থেকে বাহির হয়ে গেছি, ভুলা গেছি আমি। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, কোন কাহিনী জানি বলতেছিলাম আমি। 70,000 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে বসা, ওইখান থেকে কাহিনী মনে উঠছে, এই জন্য বলতেছি 70,000 নিয়ে নিব, তো ওমর তো ওমরই ছিলেন। কাহিনী মনে উঠছে, এই জন্য লম্বা হইতেছে না তো। আল্লাহর রাসূল বসে আছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া, তো বলতেছে আলী যুবকদের সর্দার জান্নাতে কে, তাকে তো চিনো? খাও, অবশ্যই চিনি। বলছে নারীদের সর্দার, বলে তাকেও চিনি। বলে বয়স্কদের সর্দার কে হবে জানো জান্নাতে? বলছে এটা তো জানি না। তো ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন দুইজন। তো আল্লাহর রাসূল দেখায় বলতেছে এই দুইজন হবে বয়স্কদের সর্দার। হুজুর দাড়ি সাদা হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের ঝান্ডা থাকবে ইনশাআল্লাহ, ঝান্ডা থাকবে। বসে এই দুইজন সর্দার। হঠাৎ আল্লাহ রসুলের চেহারা মলিন হয়ে গেছে। তো দুইজন জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, হাসির ভিতরে চেহারা মলিন হলো কেন? বলে আমার উম্মতের কিছু লোক আছে তোমাদেরকে হিংসা করবে, বিদ্বেষ রাখবে তোমাদের সাথে। তো দুইজনে চোখের পানি ছেড়ে দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করলাম যে আপনার উম্মত আমাদের সাথে বিদ্বেষ রাখবে? আমরা দুজন কি করলাম? আমরা তো জীবন লুটায়া দিলাম, আমাদের সাথে বিদ্বেষ রাখবে কেন? তো আল্লাহ রসুল বলছে রাখবে। তো দুজনে প্রশ্ন করছে আমাদেরকে কেউ ভালোবাসবে? বলছে অবশ্যই বাসবে, কিন্তু প্রশ্ন হইলো যারা ভালোবাসবে তাদেরকে কি দিবা? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আগে বলতেছে আমি চাইরা না কি দিয়া দিলাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলে তুমি? আমিও চেরানা দিয়ে দিলাম। কত কত কত? চেরানা দিয়ে দিলাম। তা আল্লাহ রসুল বলে কাগজ আনো, কলম আনো, লেখো। তো দুইজনে লেখছে। এই সময় জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, এসে বলছে কেন আসছেন? কাগজ আল্লাহ নিয়ে যেতে বলছে, কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়ে দিতে। কাগজ নিয়ে চলে গেছেন, আবার ফিরে আসছেন, বলছেন কাগজ কোথায়? বলে আপনাকে সাক্ষী বানায় নিছি না, আল্লাহ তারপরে সাক্ষী হয়েছেন, আমাকেও বলছেন সাক্ষী থাকতে। আমাদের চারজনকে সাক্ষী থাকতে বলছেন। আমেলিনে আরশকেও বলছে সাক্ষী থাকো তোমরা, আল্লাহ কিয়ামতের দিন এটাকে বাস্তবায়ন করবেন। কাগজ রেখা দিয়েছেন আল্লাহ। এইবার শুনেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি কত কমপ্লিট। আমি বলবো বন্ধুর উম্মতের জিন্দেগি কমপ্লিট। সরো এখান থেকে, এটাই হাদিস বুঝাইতেছে। আজকে ওই নামাজ পড়তে আসে না, পড়বেন? ওয়াদা পাক্কা? হ্যাঁ বিলকুল, ভুল হবে না কোনো অবস্থায় না? নামান। কিন্তু আরেকটাও করতে হবে, এই মজমা যদি আজকে ওয়াদা করে আরেকটা, যে কালকে সকাল থেকে আমরা
আমাদের মিশন শুরু হবে। যারা নামাজ পড়ে না, দরকার হলে ওদের পায়ে ধইরা আল্লাহর ঘরে আনবো। পারবেন? ওয়াদা, কিন্তু ওয়াদা করলে উঠান, নাইলে উঠান না। যে আমি আনবো। একজনকে আইনা দেখেন, রসুলের চোখের পানি ঠান্ডা হয়ে যাবে, আল্লাহর রসুল খুশ হয়ে যাবে। যে দুনিয়ার থেকে যাওয়ার সময় বলতেছে আসসালা আসসালা। বিদায় আমি জায়গায় চলে আসছি, জীবনটা ছোট, এইখান থেকে আমার শুরু ছিল। ভাবতেও বড় দুঃখ লাগে, দৌড়ায়ও ধরা যায় না। 60-70 বছর চলে তো যাবই, এখানে থাকার কোনো সুযোগ নাই। হারায় গেলেও হারানো যাবে না, এটাও আমি দেখায় দিছি। আল্লাহ বলছে হারাইলো তোকে আমি হারাইতে দিব না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোকে আমি কোনোভাবেই হারাইতে দিব না। তুই ভাবতেছিস হারায় গেছিস, না না, তোকে হারাইতে দিব না। তোকে আমি স্বাধীনতা বেশি দিই না, 5টা দিছি। 5টা। কয়টা? কয়টা? কক্সবাজারের মানুষ স্বাধীনতা দিচ্ছেন কয়টা? আল্লাহ বলে যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারিস, তোকে আমি বাধা সৃষ্টি করব না। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারিস, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতেও বাস করতে পারিস। সমর্থ আছে, বহুত লোক আপনাদের এইখানে সৈকতে ফ্ল্যাট কিনা রেখে দিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আরে যান যান যান, বাংলাদেশের এলাকাগুলোতে ঘোরেন। সমর্থ আছে, সিলেটে যা দেখেন মেরুন্ডরিরা রাজপ্রাসাদ বানায় রেখা গেছে, বৎসরে 2-4-5 বছর পর একবার আসে। আমাদের বিক্রমপুরে যা দেখবেন, বিক্রমপুরেরা বাড়ি বানায় রেখা দিছে। এখন জিন আর পরি থাকে, ওরা যখন যায় তো জিন পরি বাইরে চলে যায়, সকালে যায় বিকালে বাহির হয়ে আসে। তো জিন পরি ঘুরতে চলে যায়, ওরাও হানিমুনে চলে যায়। যখন বাড়ির থেকে বাইরে আবার ওরা এরা ঢুকা থাকা শুরু করে, কেননা যুগ জঙ্গল তো নাই এখন, ঠিক না? জিন পরি কই থাকবে? হায় 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 হায়। আল্লাহ তৃতীয় স্বাধীনতা, যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো, সমর্থ থাকতে হবে। চতুর্থ স্বাধীনতা, যেই কোনো মত আদর্শে আদর্শমান হইতে পারো, নাইলে বাকশক্তি আল্লাহর, আপনি বলবেন আল্লাহর বিরুদ্ধে, ঠিক না? পসিবল কি? আল্লাহ আপনার থেকে আমার থেকে ক্ষমতা কম রাখে, ঠিক না? হ্যাঁ, আর কেমনে বুঝাবে? ছোট্ট একটা ছয়াঙ্গুলা বুলবুল পাঠাইল। বুলবুল কতটুকু বড়? আরে বুলবুল পাখি চিনেন? কতটুকু বড়? ছয়াঙ্গুলা, ঠিক না? উড়াইয়া দিলেন নিশান কক্সবাজারে 10 নম্বর মহাবিপদ সংকেত। কয় নম্বর? না উড়ায় নেয়, উড়ায় নেয়। আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নেই, জিজ্ঞেস করে দেখেন আপনি। 10 টপ বলে এটাকে, 10 টপ, 10ই শেষ। বুলবুল তো ছিল, আমরা ছিলাম 18 কোটি, ইন্ডিয়া আছে 132 কোটি, 150 কোটি তো এইখানেই, ঠিক না? ছয়াঙ্গুলে একটা বুলবুল প্রতিরোধ করতে পারলেন না, নিশান টানায় দিলেন 10 নম্বর মহাবিপদ সংকেত। আল্লাহ মাঝে মাঝে বুঝাইতে চায়, তোকে সাইজ করলে করতে পারি, ঠিক না? না করে পারে না? আল্লাহ বাধ্য করবে না, বুঝাইতেছে। আল্লাহ বাধ্য করবে না, বুঝাইতেছে। এই জন্য আমি জায়গায় চলে আসছি। আল্লাহ বলে হারাবি তো হারাবি কোথায়? আমি যুক্তি তর্ক সব আপনাদের সামনে কোরআন হাদিসের মাধ্যমে তুলে ধরছি। আল্লাহ বলছে হারানোর কোনো সুযোগ নাই। বিদায় তোর কাছে দাবি, এই ছোট্ট জীবনটাকে কইরা যেতে হবে, কাটায় গেলে চলবে না। যদি কইরা আমার কাছে আসিস, তাহলে আমি তোকে সালাম দিব। কে দিবে? কে দিবে? কে দিবে? কোরআন নিবেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। সূরা ইয়াসিন পড়া দেখেন, সালাম কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলে সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতা তো ফেরেশতা। হায় 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 হায়, আমি রব সালাম দিব। সালাম কওলাম মির রাব্বির রহিম, কোরআন বলতেছে। এমনও মানুষ দুনিয়াতে আছে এখনো জমিনে, হয় আমি হাদিস দিতেছি, যাদের যারা যখন চলে তো জমিন নিজে নিজে বলতে থাকে, কখন যে তুমি আসবে, তোমাকে আপ্যায়ন করবে। কি হুজুর হাদিসে নাই? কখন যে তুমি আসবে, তোমাকে আমি কি করব? কি করব? কি করব? আপ্যায়ন করব। আমি আরেক হাদিস দিতেছি, আর লাশটা যখন কবরের পাশে যায়, এখনো রাখা হয় নাই,
জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই কিতাবের নামও বলতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। এই কিতাবে লেখছেন লাশটা যখন খাট সহ রাখা হয় তো কবরটা উপরে উঠা কানের কাছে বলে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খদরা, তোকে রাখতে দেরি, আমি সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো তোর জন্য গার্ড অব অনার। বাকি মেহমানদারি কি করবো এটা পরে বলতেছি। কবর বলবে কবর। এরকমও লোক আছে, এরকমও বয়স্ক লোক আছে যাদেরকে আল্লাহ বলে, হাদিস দিতেছি আমি, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ বলে আর কত আমার কাছে চলে আয় না। আমি কিতাবের নামও বলে দিতেছি, ইত্তেহাফাতুস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া। এই কিতাব যদি থাকে মোতালা করে দেখেন, এটার ভিতরে আল্লাহ চিৎকার দিতেছে বয়স্ক দাড়ি পাকনা দেখলে, 70-এর উপরে দেখলে, যেগুলো বয়স্ক হয়ে গেছে গা, কোমর ঝুঁকা গেছে গা, জীবনটাকে গোড়া ফেলছে, তো ওকে দেখা আল্লাহ বলে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা ইয়া আবদি, ও বান্দা আমার কাছে চলে আয়, আমি চলে আসা ভালোবাসি, আমার কাছে আয় না। আর কত জীবনটা গোড়া যাওয়া উদ্দেশ্য। কাটায় গেলে চলবে না কক্সবাজারের মানুষ, এটা পরিচয় দিলে চলবে না আমরা সৈকতের লোক ছিলাম। হায় 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 হায়, আল্লাহ রসুলের চাচা আবু তালেবের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় চলে নাই। আল্লাহ রসুল চিৎকার দিয়ে বলছে, চাচা কিয়ামতের দিনে আমার পরিচয় চলবে না। যদিও আপনি আমাকে 44 বছর বুকের ভিতরে রাইখা পালছেন। কত বছর? 44 বছর কত দিনে হয়? হ্যাঁ, 6 বছর 6 মাস বয়সের থেকে পালা শুরু করছেন, বুকের ভিতরে রাইখা পালছেন 44 বছর। বলছে চাচা আমার পরিচয় দিয়া চলবে না। হায় যদি চলতো তাহলে ফেরাউনও সুযোগ নিত, আসিয়ার পরিচয় দিয়া পার হয়ে যেত। আজকেও কোরআন বলে ইমরাতু ফিরাউন দারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউন। আজকেও আল্লাহ বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের পোশাক হায় হায় আসিয়ার জন্য বাধা হইতো। বিদায় শেষ জায়গায় চলে আসছি, চলবে না কোনো পরিচয়। এই ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, ওই গড়ার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি আসছেন যেন শটে উম্মত করা যায়, শটে শটে। এই জন্য উচিত নবীর আদর্শ শিখা, নবীর জীবন শিখা, নবীর কেরিয়ার শিখা। প্রথমে বলছি আমাদের এখানে যেটা বসা আছে না, উন্নত হইলে আমাদের লাইফ উন্নত হবে, আমরা সুখী হব, আমাদের লাইফ হবে না। না না না, যদি লাইফেই হইতো তাইলে মা বাবা কেন, এডুকেটদের মা বাবা কেন বৃদ্ধাশ্রমে চোখের পানি ঝরাইতো? যদি লাইফেই হইতো তাইলে পয়সাওয়ালাদের মা বাবা কেন বৃদ্ধাশ্রমে চোখের পানি ঝরাইতো আর মিডিয়ার কাছে কেন চিঠি লিখতো? দিস ইজ নো লাইফ। এটা লাইফ না, লাইফ এটার নাম না। লাইফ তো এটা হইলো সকালে মা বাবার কাছে আসবে, পিঠটা দোয়া দিবে, মাথায় হাত দিয়া দিয়ে বলবে, বেটা যা, আল্লাহর হাওলা করলাম তোকে, যা কাজে যা। ওই সময় কাজে যাইতো, বিকালে আসার পরে মা বাবা বুকে নিত, বলতো বেটা দোয়া করছিলাম, আল্লাহ আমারটা আমার কোলে ফিরে দিছে। এটার নাম ছিল লাইফ। আপনি আমাকে কি লাইফ বুঝাবেন? মেরে দোস্ত, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেন। আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি, তোমরা তোমাদের মেধা, বিবেক, বুদ্ধি, বিদ্যা, তোমাদের নেট, তোমাদের ইমো, তোমাদের ভাইবার, তোমাদের হোয়াটসঅ্যাপ, তোমাদের নেট, তোমাদের গুগল, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখার জন্য ব্যয় করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হও। কিয়ামতের দিন ডাকবে হাসান হোসেন তোমাদেরকে, জান্ডা নিয়ে ডাকবে, আইনা শাবাবা কুশা, আইনা শাবাব আল মুসলিমিন। ও মুসলমানের যুবকরা কোথায়? ও মুসলমানদের ওই যুবকরা কোথায় যারা নবীর আদর্শে আদর্শবান ছিল, নবীর গোলাম ছিল, আল্লাহর ভয়ে নিজেকে গুটায় নিছিল। সেজদায় যখন গেছিল যুবক, যখন যায় যুবক, এরকম যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, ইন্নী উবাহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। ওয়াকাদ কুলতুম আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অথচ তোমরা বলছিলা কেন বানাবেন, ফিতনার ফাসাদ করবে। তাকায় দেখ যুবক করে কি, তোমাকে ওই যুবক বানাবে।
হাসান হোসেন চান টান দিচ্ছে। প্রথম যাবে জান্নাতে মহিলারা, তারপরে যাবে যুবক, তারপরে যাবে বুড়ারা। হ্যাঁ হ্যাঁ, মন খারাপ হয়ে গেল কেননা যুবকরা যে ঝগড়া লাগাবে দুজকের সাথে। যখন যুবকই স্টাইল ভিন্ন না, যখন দুজকের কাছে যাবে, লম্বা হাদিস কিন্তু, দুজকের কাছে যখন যাবে তো দুজক জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা খারাপ। বস হইতে দেরি, রংবাজ হইতে দেরি হইব না। রংবাজ বোঝেন কি? রংবাজ বানায় বোঝেন না আপনারা, ঠিক না? আরে যুবকরা বোঝে রংবাজ কারে কয়, ঠিক না? হাসান হোসেন কইব, হাসান হোসাইন জবাব দিব, হাদা আখি হাসান ওয়ানা হোসাইন শাবাব আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার। চিনো না মনে হয়, ঠিক না? আমাদের আব্বারে ছিল না আবিনা আলী আল মুর্তাদা, আমাদের মাকে ছিল না ফাতিমা তাজ-জাহরা, আমাদের নানাকে ছিল না জাদ্দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এদেরকে ছিল না। তারপরে পরিচয় দিবে, হাদিসে আছে পরিচয় দিবে লম্বা। দুজক বলবে বাবা খোঁচা দিয়া তো বিপদে পড়লাম, মাপ চাই তো ও কাছে, মাপ চাই, মাপ চাই। তারপরে দুজক বলবে তা'বুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাবে যেন খবরই না হয় পুলসিরাত কখন পার হইলো। দেখো দেখো, তোমরা কিন্তু যুবক, হয়তো কেউ কেউ ভাবতে পারো দেখি পুলসিরাতটা বানাইছে কেমন আল্লাহ, একটু যমুনা ব্রিজ দেখতে দেখতে যাই, কয়েকদিন পরে তো যাবেন পদ্মা ব্রিজ দেখতে, যে বানাইলো কি সরকার, ঠিক না? এরকম যদি দেখতে দেখতে যাও তাহলে আমার আগুন কিন্তু নিভা যাবে। খবরদার, তা'বুরুনা কাইলা তাশউর, খবরই না হয় এরকম পার হবে, দ্রুত গতিতে পার হবে। ওই পারে যে ঠক করে লেগে যাবে, ফেরেশতারা গাঢ় বর্ণান নিয়ে দাঁড়ায় থাকবে, বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। রাজি কি যুবক, রাজি? হ্যাঁ, আজকের থেকে সব মোহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। বিবেক বুদ্ধি মেধা কি সব যা আছে তার আদর্শ শিখবো, নিজেকে আদর্শবান বানাবো, লাইফ বানায় তোমরা দেখায় দাও। আমি দেখাইতে পারি, শেষমেশ একটা দেখাই দিই লাইফ কাকে বলে। লাইফ এটার নাম না, একজন হাত উঠে বলতে পারবেন না যে বাড়িতে যখন ঢোকেন তো স্ত্রী নাচতে থাকে আর মুস্কি মুস্কি হাসতে থাকে। না 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 না, ও আগে দেখে হাতে কি আছে, ও আগে দেখে লিস্টিটা দিছি ওটা পুরা করছে কতটুকু, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা 4 দিন পরে ফিরে আসতেছেন ঘরে, চতুর্থ দিন, চুলা জ্বলবে না, খালি হাতে। কাছে যখন আসছেন ঘরের কাছে, ফাতেমা অপেক্ষা ছিল, সন্ধ্যা হয়ে গেছে, হাসান হোসেন চিৎকার দিতেছে। ওই দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা চুষায় হাসান হোসেনের কিদা নিবারণ করছেন। ঘরের পাশে যখন আসছেন তো পর্দা উঠায় বলছে আলী, চোখে চোখ পড়ছে, চোখ চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে না, আজকে চতুর্থ দিনও ক্ষুধার্ত থাকতে হবে। তো বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, কি মনে করছিস আলী, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব? আর শোন আলী, শোন, যাদের দুনো অবস্থা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তোর চেহারা মলিন কেন বল? হাসবি তো ঘরে ঢুকতে দিব, নাহলে ঢুকতে দিব না। দিস ইজ লাইফ। দরজা খুলে দিয়েছেন হাসার পরে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। দিস ইজ লাইফ, এটার নাম লাইফ। আপনি ভাবেন উন্নত হইলে লাইফ হবে, মিলায় দেখেন আমার কথার সাথে, এটা লাইফ না। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত রাখা বলছে রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। শুধু বর্ষণ করুক না, তোর মেয়ে হয়ে তোর জানটার নিচে জান্নাতে যা। দাখালা যাওজুহা বাইতাহা সাররাত ওয়া তাবাসসামাত, স্বামী ঘরে ঢুকলো তো খুশিতে মুস্কি মুস্কি হাসুক, হাসতে হাসতে থাকুক এবং খুশিতে নাচতে থাকুক। কিছু আসে নাই তো কি আসে যায়, কি আসে যায়? আমার রাজা তো আমার বুকে ফিরে আসছে, কি বলেন? আমার রাজা তো হারায় যায় না, ঠিক না? এটার নাম লাইফ। এই জন্য আমার পায়ে হাত রেখা বলবো, আসেন এই সমস্ত উক্তি যুক্তি ছাড়েন, আমাদেরকে বুঝাইতে চেষ্টা করেন না। বিশেষ করে আমাকে, আমি এই সমস্ত উক্তি যুক্তি বুঝি না। আমি তো বুঝি লাইফ ওইটাই হবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নিয়ে আসছে। জীবন তো ওইটাই হবে। জীবন তো গুটানের জন্য,
জীবন গড়ার জন্য যখন আসছেন, তো এই ছোট্ট জীবনটাকে লাইফ দিতেও মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন। কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুক, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালা।